তাইলে আজকে আমরা নিউ ফাইল নিলাম, কন্ট্রোল এন দিয়ে এরপর যেহেতু আমরা এখন বড় বড় কাজ করতে চাচ্ছি, আসলে আপনি যদি যখন মানে লোকালি কাজ করবেন তখন তো অনেক বড় সাইজ করেই কাজ করবেন, এটাই স্বাভাবিক। আর যদি অনলাইনে কাজ করেন তাহলে কাজের যে মাপ, একটা ভিজিটিং কার্ডের মাপ কি 3.25 সরি 3.5/2 এগুলোর মাপই নেবেন, ঠিক আছে? আর যদি বোথ সাইড কাজ করতে চান তাহলে আর্টবোর্ড 2টে নিতে পারেন। তো প্রথমে আপনাদের দরকার নেই, আপনি জাস্ট এখানে 25 লিখবেন, 25 লিখবেন, 25 ইঞ্চি, 25 25 এরপর কিছু করার দরকার নেই, শুধু ওকে করে ফেলবেন। আমি আপনাদেরকে নিয়ে আজকে অন্যরকম ভিজিটিং কার্ড করতে যাচ্ছি, ঠিক আছে? যেহেতু আজকে এটা প্রজেক্ট, এটা কিন্তু সেভ করবেন আপনারা। আজকে সেভ করবেন হলো প্রজেক্ট 1 দিয়ে, প্রজেক্ট 1 এটা সেভ করতে পারেন, ঠিক আছে? প্রজেক্ট 1 দিয়ে সেভ করবেন, প্রজেক্ট 1 দিয়ে। আর আজকে আমি 2 রকমের ভিজিটিং কার্ড করে দেখাবো আপনাদেরকে। এই ভিজিটিং কার্ডের আপনি যদি মানে হয় কি, ভিজিটিং কার্ডের মাপটা আমি আবারও বলে নিই, মাপটার জন্য আপনাদের হয়তো বেশি একটু সমস্যা লাগতে পারে, যার কারণে মাপটা কিন্তু একদিনই করে নেবেন। যখন প্র্যাকটিস করবেন মাপটা একদিনে করে নেবেন। কার্ডের মাপ দেওয়ার জন্য যে আপনার কাজ থেমে থাকবে সেটা করবেন না, কাজ চালিয়ে যাবেন। দরকার হলে মাপ দিতে পারছেন না, আপনি করে ফেলবেন। আপনি যদি প্র্যাকটিসটা ঠিক মতন চালান তাহলে দেখা যাবে যে আপনি 15-20 দিন কিংবা 1 মাস প্র্যাকটিস করার পর দেখা যাবে মাপটা আপনি অটোমেটিক্যালি নিজেই ধরে ফেলবেন, ঠিক আছে? আর যদি আর আপনাকে তো বলে দিয়েছে যে আপনাদেরকে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি, কিন্তু মাপের জন্য যে কাজ বন্ধ করে রাখবেন সেটা হবে না। আমি আজকে কি করব, যেহেতু আমরা প্রত্যেক দিনই একটা পাতালে কাট করে থাকি, আজকে আমরা একটু লম্বাই কাট করব ওয়েডে। আজকে এখানে আমরা 2 লিখবো, এখানে আমরা 3.5 লিখবো, 3.5। এরপর যথারীতি আমরা ওকে করব, সিলেকশন টুলে ফিরে যাব। এটা কি হলো, একটা রেক্টেঙ্গেল নিলাম কার্ডের মাপে, 2 আছে, 3.5 আছে। এরপর যথারীতি আমরা এটাকে সিলেক্ট করে সিবি তে চাপ দিব না, ভুল বললাম। আমরা আগে কি করব, এটা ফিলটা নান করে নিব, ফিলটা নান, স্ট্রোকটা ঠিক থাকবে, ফিলটা নান, সিবি তে চাপ দিব। তারপর ওয়েডে যে -0.6 দিতে পারেন, 5 দিতে পারেন, ইচ্ছা।
-0.5। এরপর কি করবেন, আপনি এই দুটোকে সিলেক্ট করবেন, দুটোকে সিলেক্ট করে যেহেতু আপনার আজকের কাজটা হইল বোথ সাইড, মানে দুই সাইডে, তার আগে একজন বলবেন আমি আজকে মেসেঞ্জারে আপনাদেরকে কিওয়ার্ড দিয়েছিলাম, সবাই পেয়েছেন কিনা? জি স্যার পেয়েছি। জি স্যার। জি স্যার পেয়েছি। আচ্ছা, যেহেতু আমরা বোথ সাইড কাট করব, বোথ সাইড কাটের জন্য আবার ডাবল মাপ নেবেন, আসলে সেটা করার দরকার নেই। তাই কি করবেন, আপনি আপনি করবেন কি, এরকম দুটোই সিলেক্ট করবেন, দুটো সিলেক্ট করার পর আপনি এরকম সরিয়ে নিয়ে আসবেন, একটা রেখে দিবেন, ঠিক আছে? আপনার কাজের সুবিধাতে সেটা এখানে না, নিচে রাখবেন, যেহেতু আমরা পাশাপাশি কাজ করবো আজকে, সেটা আপনি নিচে রেখে দিবেন যদি পারেন। এক সেকেন্ড হইলো এরকম করতে অনেকে হয় কি, যেহেতু আপনারা গ্রাফিক্সে নতুন আসছেন, কাজটা হয় যে সিলেক্ট করতে যে এরকম ছেড়ে যায়, আপনাদের একটু অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি Ctrl+C+V মানে কাট কপি পেস্টের ভি, ঠিক আছে, যে কাট কপি পেস্ট করে CVও দিয়ে এখানে রেখে দিতে পারেন। গেল এটা, আমি তো একটা মাপ রেখেই দিলাম। এখন আমি যেটা করব সেটা হলো এই দুটোকে ধরবো, Ctrl+C Ctrl+V, সেম টু কপি, এরপর Ctrl+5, মানে এটাকে আমি সেম টু কপি করে সেম টু কপির রেক্ট্যাঙ্গেলটাকে Ctrl+5 দিলাম, যেটা হলো গ্রিড হয়ে গেল। আমার ব্যাকগ্রাউন্ডের রেক্ট্যাঙ্গেলটা দরকার আর টেক্সটের রেক্ট্যাঙ্গেলটা দরকার নেই, তাহলে আমি ফেলে দিব, টেক্সটের শুধু গ্রিড লাইনটা থাকলেই হচ্ছে, ফেলে দিলাম। স্যার কোনটা ফেলবো? টেক্সটের যেটা, এই যে টেক্সটের ওকে ভিতরে স্যার। আমি ধরেই তো করছি, তারপরে গ্রিড করছি, কিন্তু এটা থেকেই গেছে, যার কারণে টেক্সটটা আমি ফেলে দিব। এরপর যথা নিয়মে আমি আমার ডিজাইনটাতে আসব। ডিজাইনটা না, ক্রিয়েটিভিটি অন্য রকমের জিনিস। ক্রিয়েটিভিটি মানে এই না যে আপনি অনেকগুলো এলিমেন্টস নিয়ে এসে কাজ করলেন, ইচ্ছা মতন কালার দিলেন, সেটা কিন্তু ক্রিয়েটিভিটি না। আমি ঠিক বলেছি কিনা? ক্রিয়েটিভিটি হঠাৎ করেই আপনার মাঝে চলে আসবে। একটা কার্ড দেখতেছেন, কার্ড করতে করতে আপনার হঠাৎ করেই কার্ডটা হয়ে যাবে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি একটা কথা বলি, কালকে কে যেন বললেন আপনাদের মধ্যে থেকে যে মানে আবার ভিজিটিং কার্ড কিনা, তো একটা, আমরা যারা অনলাইনে কাজ করি তারা একটা ভিজিটিং কার্ড 2 দিন 3 দিনও সময় দিই। হ্যাঁ, আপনার লোকালি 2 দিন 3 দিন সময় দেওয়ার কোনো দরকার নেই, লোকালি আপনি 1 ঘন্টাও দিতে পারেন। আমাকে যদি আপনি 10 মিনিট সময় দেন, আমি একটা কার্ড তৈরি করে দিব। তো অনলাইনের জন্য আপনি একটা কার্ড যত সময় দিবেন তত ভালো হবে। কেন? এখানে আপনার স্বার্থ জড়িত আছে। স্বার্থটা কি? আপনি এই একটা ভিজিটিং কার্ডের উপর 2 দিন 3 দিন সময় দিচ্ছেন, আপনার একটা কথাই মনে হতে হবে যে এই কার্ডটা আমার যেন অনেকবার সেল হয়, অথবা এই কার্ড যেন আমাকে সবাই নক করে। এটা একটু ভাবতে হবে। যার কারণে কিন্তু আমরা সময় দিই, অনেকদিন সময় দিই, 2 দিন 3 দিনের সময় দিই আমরা কার্ডের পেছনে। তো যাই হোক, এখন আসেন কার্ডের কথায় আসেন। কার্ডের ডিজাইনটা আপনি আগে মাথায় নিবেন যে আসলে কার্ডের ডিজাইনটা কি করব। আপনি প্রয়োজনে অনলাইন দেখবেন, এটা স্বাভাবিক, কিন্তু আবারও নিষেধ করব, কোনো রকম নকল করা যাবে না। আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখাবেন। আমি চেষ্টা করব যে আপনাকে একটা ক্রিয়েটিভ কার্ড করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এত এলিমেন্টস ছাড়া, মানে রাজ্যের এলিমেন্টস দিবেন সেটা আমি পরেও দেখাবো। আপনি কি করবেন, আমার চিন্তাটা ছিল হইলো অনলাইন এইভাবে একটা পার্ট টানা, একটা ক্লিক করলাম, এই ক্লিক, এরকম একটা পার্ট টানা। প্লিজ আপনারা একটু মিউট করে দিয়ে যা কিছু করবেন, ঠিক আছে?
মিউট করে দিবেন। দিলেন, এরকম একটা টানলেন। আমি করতে চাচ্ছি হইল এখানে একটা ছোট্ট একটা ডট দিতে যাচ্ছি, ইলিপস, খুব ছোট। ইলিপসটার একটা কালার আপাতত ব্ল্যাকই থাক, ইলিপসটা এরকম থাকবে, ফিল থাকবে। এটা থাক। নার্গিস আপু মিউট করেন। আমি মিউট করে দিই, কারণ আমারও একটু সমস্যা হচ্ছে। আমি কি বললাম তো যে আপনারা যখন কথা বলেন তখন মনে হয় যে আপনারা আমাকে কোনো প্রশ্ন করছেন। আমি এটাকে, এই যে দুটো ডট দিলাম, এটা আমি আপাতত গ্রুপ করে রাখি। গ্রুপের কমান্ড কন্ট্রোল জি। এরপর কিছুই না, আমি এটাকে জাস্ট এই মিডল পোর্শন পর্যন্ত টেনে নিয়ে আসবো। আপনি যদি মনে হয় ইচ্ছা মতন এখানে যে কোনো কালারও দিতে পারেন। আমি এটাকে রেড কালার দিয়ে দেখি, রেড। আপনাদের কালার চার্ট পেয়েছেন তাই না? কালার চার্টটা পেয়েছেন তো? হ্যাঁ জি স্যার, স্যার, পেয়েছি। পেয়েছি স্যার। স্যার ওখানে চার্টে কোন কোন যে দুটা কালারের উল্লেখ করা আছে, তাহলে থার্ডটা বা ফোর্থটা কি হবে সেটা লেখা নাই, বাকিগুলো যেন সব পরিষ্কার জিরো। বুঝিনি। বাকিগুলো জিরো হবে। একটু আচ্ছা, দেখেন ওকে, তো, থ্যাংক আমি ইউ। রেড করলাম, 100 দিলাম, বাকিগুলো জিরো, যার কারণে দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এখন বুঝেছি স্যার। আমি এটা 50% পর্যন্ত রেড করে নিয়ে আসলাম। যেহেতু আপনাদের কাছে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা নিয়ে পরে চিন্তা করি। এটাকে আমি রেড ভালো লাগছে না, আমি ব্ল্যাক করে দিলাম। এক একটা চিন্তা করবেন যে কোনটা আপনার ভালো লাগছে, ঠিক আছে? আর যেহেতু আমি ব্ল্যাক দিয়েছি, আমি যদি এটার উপরে এভাবে মিডলে তুলে দিই তাহলে খারাপ লাগবে দেখতে। আর এটা একটু বড় হয়েছে, যার কারণে আমি একটু ছোট করে নিই। ছোটটা কিভাবে করব? ডাইরেক্ট সিলেকশন টুল ধরবো, উপরেরটা সিলেক্ট করব, তারপর তো আপনার ডাউন অ্যারো দিয়ে নামিয়ে দিলেই হচ্ছে। আর এটাকে আমি রেড করব, এই ছোট্ট বিন্দুটাকে। এরপর এই ব্ল্যাকটাকেও আমি স্ট্রোকটাকে রেড করব। যারা অনলাইনে কাজ করবেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি একটা কথা বলছি। এই যে ডটটা, মানে এই যে এইটা, মানে এটা একটা হলো স্ট্রোক, পাতের স্ট্রোক। অনলাইনে কাজ করতে গেলে কিন্তু আপনারা এই স্ট্রোকটা দিতে পারবেন না। মানে আমি এখানে স্ট্রোক কালার চেঞ্জ করছি। অনলাইনে কাজ করলে আপনি স্ট্রোকটাকে দিতে পারবেন না। প্রথম অবস্থায় এটা দিবেন, স্যার ঠিকই আছে। কেন স্ট্রোক দেয়া যাবে না? কথাটা শেষ করি আমি। প্রথম অবস্থায় দিবেন, এটা ঠিকই আছে, কারণ এত চিকন আপনি ফিল দিতে পারবেন না। প্রথম অবস্থাটা আপনি এরকম স্ট্রোকে কাজ করবেন। জি স্যার, তারপরে এই প্রবলেমটা আমি মাত্র ফেস করতেছিলাম। ফিল দিয়ে স্যার এক মিনিট কালারটা আমি বোঝা একটু বলি, যাচ্ছিল না। আমি একটু কথাটা শেষ করি। তারপরে হয়েছে কি, আপনি এটা কি করবেন, এটা ধরবেন, ধরে অবজেক্টে যাবেন, এই যে এক্সপান্ড আছে, এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দিলে কি হলো দেখেন, আমি তো এতক্ষণ ফিল ফিল স্ট্রোকে ছিলাম, এটা কিন্তু ফিল কালার হয়ে গেছে। কেন করতে পারবেন এটা না? একটা শেপ হয়ে গেছে স্যার, তাই না? ফিল ফিল হয়ে গেছে, কেন করতে পারবেন না বলি। কেন করতে পারবেন না? আপনার এই কম্পিউটার থেকে যখন আমার কাছে কাজ আসবে, তখন ওই যে কালকে স্কেল দেখিয়েছিলাম 50%, ঠিক আছে, ওইখানে আমি যদি 50% স্ট্রোক করি,
আমি বড় করে রাখি 50% স্ট্রোক করি, মানে এটা আমি 50% নিব। তাহলে কি হলো, স্ট্রোকটা চিকন হয়ে গেছে না, স্ট্রোকটা চিকন হয়ে গেছে, এটা ছিল আমার, এটা হয়ে গেছে। কিন্তু ফিল থাকলে এই কাজটা হবে না, ফিল ওকে যেভাবে হোক ছোট করে ফেলবে, যার কারণে আপনি অনলাইনে কাজ করতে গেলে আপনি কোনো রকম স্ট্রোক রাখবেন না যদি অনলাইনে কাজ করেন। আচ্ছা, এইটা আমি এখানে তুলে নিয়ে আসলাম। আর একটু সরিয়ে রাখি। অনলাইনে কাজ করতে গেলে কিন্তু আমাদের একটা স্লোগান টেক্সট দরকার পড়ে, ঠিক আছে? অনেকে স্যার দেয়। ফিলের কাজটা কিভাবে করলেন? মানে স্যার বুঝি নাই, বুঝি স্টকটা, নাই। মানে স্যার এই যে স্টকটা যে চেঞ্জ করলেন, মানে ফিলে কনভার্ট করলেন। ফিলে কিছু নেই, অবজেক্টে যে এক্সপান্ড করবেন, তারপর যা আসে সব ওকে করে দিবেন, তাহলে এটা কি হবে, এটা ফিল হয়ে গেল। আগে স্ট্রোক ছিল এইভাবে, স্ট্রোক দেখেন, আমি কন্ট্রোল ওয়াই দিই, স্ট্রোক। এরপর আমি এটাকে ধরলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ড, এখন আমি দেখেন এটা ফিল, ঠিক আছে? আমি এটাকে নিলাম, এবার আমি একটা লেখা লিখব, যে কোনো কিছুই লিখতে পারেন আপনি। আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, আমি দিই আমি তো আপনাদেরকে বলেছি যে আপনারা ইচ্ছা মতন টাইপ চেঞ্জ করতে পারেন, এখানে আপনি ইচ্ছা মতন টাইপও দিতে পারেন। এরপর কি করবেন আপনি, যদি দেখেন যে লেখাটা বেশি, আমার মনে হয় না ছোট হবে, লেখাটা একটু চেঞ্জ করে দিতে পারলে সবচেয়ে ভালো। যদি একটু, এরপর আপনার যেই কিওয়ার্ডটা সেটা এখানে রাখবেন। কিছু সময় চিন্তা করবেন ভিজিটিং কার্ড নিয়ে, যে এই যে আপনি এখানে, আমার কার্ড প্রায় শেষ, ঠিক আছে? তো কিছু সময় চিন্তা করবেন যে এই যে আপনি এই কার্ডটা লিখলেন, আপনি তো এর চেয়ে বড় নামও হইতে পারে, তাহলে কি করবেন? তাহলে কিছু কনডেন্স টাইপ আছে, ঠিক আছে? আমার এখানে নাই, আমি আপনাকে দেখাইতে পারছি না, যেগুলো একদম চাপানো টাইপ, ঠিক আছে? সেগুলো না আপনি ব্যবহার করে দেখতে পারেন, যে এই যে এরকম একটা চাপানো টাইপ, তবে কার্ডটা দেখতে যেন ভালো হয় আর সেটা। ইমপ্যাক্ট ফন্টটা বোল্ড প্লাস চাপানো দুটোই সুবিধা দেয়। হ্যাঁ, এই যে এটাও চাপানো, ঠিক আছে? এরকম কিছু ফন্ট আপনি ইউজ করতে পারেন, চাপানো। আর লোকালি তো আপনি নিজেই চেপে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এই যে এগুলো না একটু বেশি ফাঁকা লাগছে, তো এগুলো যদি বেশি ফাঁকা লাগে তাহলে কি করবেন, আমি শুধু লিখে দিয়ে যাই,
অনলাইনের ক্ষেত্রে খেয়াল করবেন এগুলো যেন স্পেস না পড়ে থাকে। ডিজাইনটা দেখেন, যে ডিজাইনটা হলো যে আমি যদি এটা এইটা গেল। আপনি যদি মনে করেন যে না আপনার ভিজিটিং কার্ডটা আরো একটু ভালো হওয়া দরকার ছিল, যেহেতু এখানে আপনি কিওয়ার্ড দিলেন, ঠিক আছে, আবার অনেকের হয়তো একটু কালার পছন্দ, যে না এই কালারটা হচ্ছে না, আমার আরেকটা কালার পছন্দ, সরি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছি, শিখছি কিছু কিছু সার্টিফিকেট নেওয়ার জন্য মূলত কোর্স করতেছি, অনেকদিন ধরে শিখতেছি। সার্টিফিকেট নেওয়ার জন্য কি কোর্স করতেছেন? মাস্টারের ক্লাস নিচ্ছে একে ওর জুম অ্যাপের মাধ্যমে। আলাউদ্দিন, সার্টিফিকেট নেওয়ার জন্য ক্লাস করতেছেন কেন? হ্যাঁ, এটা কিন্তু আমি রিপোর্ট দিব। আপনার নামটা মনে থাকবে আমার, কারণ এখানে আপনার ভিডিও হচ্ছে আর আপনি বলতেছেন সার্টিফিকেট নেওয়ার জন্য ক্লাস করছি। কি দরকার সার্টিফিকেট বলেন তো? জীবনে যখন কাজ করবেন, আমি আজকে বলে যাচ্ছি একটা কথা মনে রাখবেন, জীবনে যখন কাজ করবেন আমি কোনোদিন সার্টিফিকেটের আশা করিনি। জীবনে যখন কাজ করবেন, আপনাকে যদি গ্রাফিক্স ডিজাইনের কাজটা ভালোই লাগে, যদি করবেন, তাহলে সার্টিফিকেটই আপনাকে চিনে নিবে, আপনার সার্টিফিকেট দরকার নেই। স্যার তাছাড়া 1 মাসের সার্টিফিকেট কিন্তু কোথাও খুব একটা অ্যাপ্লিকেবলও হবে না। এখান থেকে কাজ গ্রাফিক্স শেখাটাই ডিজাইনের যা মূল সার্টিফিকেট বেনিফিট। নিয়ে আপনারা কি হ্যাঁ, করবেন বলেন? হ্যাঁ সেটাই স্যার, মূল কাজ শেখাটাই কিন্তু আমাদের আপনি বেনিফিট। কাজ করতে পারলেন না, সার্টিফিকেট নিয়ে কি করবেন আপনি? যে কথা আসছিলাম, যদি আপনি মনে করেন যে না এই কার্ডটাকে আরো আপনি একটু কালারফুল করবেন, সেই ক্ষেত্রে আপনি এটা এভাবে কালারফুল করতে পারেন, ঠিক আছে, যদি পারেন। আমার কাজ শেষ, মানে ফ্রন্ট সাইডের কাজ শেষ। স্যার একটা প্রশ্ন ছিল, যদি আমি এই যে লম্বা লাল স্টিকটাকে চাচ্ছিলাম যে এই পাশটা মানে হাফ এক কালার হবে আর হাফ আরেক কালার হবে, তখন কি আমাকে এটা কেটে দুভাগ করে দু কালার করতে হবে? হ্যাঁ, পাথ ফাইন্ডার দিয়ে কেটে দু কালার করবেন, সেটাও করে দেখায় যেহেতু আপনি চাচ্ছিলেন। আর স্যার তাহলে গতকালকে রোটেট টুলের একটা কোশ্চেন করেছিলাম, আপনি আজকে মনে করিয়ে দিতে বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, দেখাবো, এই কার্ডটা করে নিই, অবশ্যই দেখাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। তাইলে এইটা আপনি এক্সপান্ড করে নেবেন। এক্সপান্ড করে নেওয়ার পর আপনি কি করবেন আমি দেখাই, আমি আমি না বলে কাজ করা শুরু করেছি। আপনি এক্সপান্ড করবেন, একটা পাত নেবেন, পাতের যেন ফিল না থাকে, স্ট্রোক থাকে, হ্যাঁ, একটা পাত নেবেন, এই ব্ল্যাক বরাবর, এই ব্ল্যাকের যে শেষ পর্যন্ত, এখানে আপনি এই দুটাকে সিলেক্ট করবেন, অ্যালাইনে যাবেন, এখানে দেখবেন ভার্টিক্যাল অ্যালাইন বটম, চাপ দিবেন, ওটা মেজারমেন্টটা ঠিক থাকবে, ঠিক আছে। এরপর আপনি যেহেতু দুটোই ধরে ফেলছে, আপনি একটু আমি গ্রুপ করে নিছিলাম, আপনি আনগ্রুপ করে নেবেন, আবার আনগ্রুপ করে নিলেন, পাথ ফাইন্ডারে গেলেন, যে ডিভাইড করে দিলেন, গেল। এখন করবেন কি, এই যে এইগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকবেন, এগুলো যে আমার গ্রুপ হয়ে আছে, এগুলো কিন্তু গ্রুপ ছাড়বেন না আপনি,
গ্রুপ হয়ে আছে ওই রকমই থাক, গ্রুপ ছেড়ে দিলে হঠাৎ করে আপনার নড়ে চড়ে গেলে আপনি একটু সমস্যা হবে, পরে বোধহয় এক লাইনে আসবে না, জয়েন্টটা বোঝা যাবে। জয়েন্টটা বোঝা যাবে। তারপরে আপনি এটা এই দুইটা এভাবে দিবেন। আপনি এটাই চাইছিলেন তো নাকি? স্যার জি স্যার। এটা করে রাখবেন। এটা গেল। এটার ব্যাক সাইডটা শুধু আমি বলে দিই, ঠিক আছে? যেহেতু আজকে আমি অনেকগুলো ভিজিটিং কার্ড দেখাবো। স্যার আমাদের কি এইটাই করতে হবে, এই ডিজাইনটাই? না, এই ডিজাইন করেন, এখন করবেন, ঠিক আছে? আপনি কিন্তু অন্য ডিজাইন জমা দিবেন, আমি দেখে দিচ্ছি। আসলে মানে অনেকের চিন্তা ভাবনা হচ্ছে যে না ক্রিয়েটিভিটি অন্যরকম জিনিস। আসলে ক্রিয়েটিভিটিটা ঠিক বুঝাইতে পারতেছি না আমি আপনাদেরকে, যে শুধু এলিমেন্টস দিয়ে কার্ডটা ভরিয়ে দিবেন সেটাই তো ক্রিয়েটিভিটি না, সেটাও দেখাবো, ঠিক আছে, যে কি কি করবেন। আচ্ছা, এখন আমি ব্যাক সাইডের জন্য প্রস্তুত। এটাতে আমি ব্যাক সাইডের জন্য করেই রেখেছিলাম। আমি এটাই না হয় গ্রিড করে ফেলি। এটা দিবেন, এগুলো সব ফেলে দিবেন। হ্যাঁ, আপনি বোথ সাইড কাট করতে গেলে শুধু এইটুকু লিখবেন। আচ্ছা, এটা আমি ফেলে দিব না, এটা আমি রেখেই দিই। আমার তো কিউআর এক সাইড হলেই হচ্ছে, কিউআরটা ফেলে দিব, টেক্সট লাইনটা ফেলে দিব, আমার আর কোনো দরকার নেই এটার। নামাজের বিরতি দিই, ঠিক আছে? নামাজের বিরতি দিয়ে আপনারা এটা প্র্যাকটিস করেন, দেখেন। আর নামাজের বিরতি ক্লাসের মাঝে যারা নতুন এসেছেন তাদেরকে বলছি, শনিবার 4টা থেকে পরীক্ষা, শনিবার 4টা থেকে পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা চার্জার হয়ে যাবে, শেষে চলে যাবেন। আর পরীক্ষার সিস্টেম তো এই ভিজিটিং কার্ড দাঁড় করবেন, আপনি যে কোনো একটা ভিজিটিং কার্ড দাঁড় করাবেন বোথ সাইড। তারপরে আপনি আপনার রোল লিখবেন, নাম লিখবেন, আর এটা আমাকে দেখে ইমেল করবেন আপনি। আচ্ছা, একটা কথা বলি, কথাটা হলো যে ঠিক আছে এটাই ভিজিটিং কার্ড থাক, আরেকটা যেহেতু করাবো। আচ্ছা, ব্যাক সাইডে আসি। ব্যাক সাইডের জন্য স্যার কিছু মনে না করলে স্যার, যে লম্বা যে এটা মাঝখান থেকে কাটছেন এটা কিছু দেখাতে পারবেন আবার? হ্যাঁ পাচ্ছি মানে এটা ওই যে দুটো কালার করেছেন স্যার, অনেকেই দেখতে চাচ্ছিল, আমিও দেখতে চাচ্ছিলাম স্যার, যদি দেখাতেন। এটার উপরেই জাস্ট খালি বলে দিব যে কি, ঠিক আছে? কারণ এটা আবার নতুন করে করতে হবে। একটা ভার্টিক্যাল একটা নিবেন, আপনি পাত নিবেন, পাতটা অবশ্যই স্ট্রোক থাকতে হবে, স্ট্রোক ফিলটা অফ থাকবে। এরপর আপনি এটা মেজারমেন্ট করবেন, এই ব্ল্যাকটা কি করবেন, এটাকে দুটাকেই ধরবেন, ধরার পর আপনি অ্যালাইনে যাবেন, ভার্টিক্যাল অ্যালাইন বটম ক্লিক করলেন, ও চলে আসলো। তারপরে এটাকে ধরে এই দুটো আমি, তার আগে এগুলো গ্রুপ যাতে না থাকে, ঠিক আছে, খেয়াল করবেন, এগুলো গ্রুপ ছেড়ে দিবেন। এটাকে দুটাকে ধরে পাথ ফাইন্ডারে যে ডিভাইড হয়ে গেলে এটার গ্রুপ আনগ্রুপ করবেন না। তারপরে এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে উপরেরটা ধরবেন, সাদা করে দিবেন, নিচেরটা যদি মনে করেন আপনি ব্ল্যাক করবেন, এরকম ব্ল্যাক করেও দিতে পারেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন আপনি? ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ স্যার। বলেন। ফ্রন্ট আর ব্যাক আমরা তো একই আর্টবোর্ডে করছি, যদি আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে করি স্যার? বললামই যে আপনারা যখন লোকালি কাজ করবেন তখন একটার ভিতরেই করে ফেলবেন,
আর যখন অনলাইনের জন্য আর্টবোর্ড নিয়ে করবেন সেটা সমস্যা নাই। আবার যদি মনে করেন যে লোকালিও আমি আর্টবোর্ডে করব, 2টা আর্টবোর্ডে, সেটা আপনি করবেন, সেটা আপনার ব্যাপার। কাজ আপনি করলেই হলো। সেটা আপনি যেহেতু এখানে সিস্টেম আছে আপনার আর্টবোর্ডে করার, আপনি করবেন, আপনার কাজটা সেইভাবে দিবেন। কিন্তু মানে এটার জন্য কোনো ইয়ে নেই, বাধা ধরা কোনো নিয়ম নাই যে আপনি করতে পারবেন না কিংবা পারবেন, এরকম কোনো সিস্টেম নাই। ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন আমি কি করব। সিস্টেম হলো যে আপনি প্রত্যেক সময় এরকম ব্যাক সাইডে আপনার শুধু নামটুকু থাকবে, ঠিক আছে? আর ইয়ে থাকবে না, আপনার অন্য কিছুই থাকবে না। যার কারণে আমরা করি কি, জাস্ট এই ডাইরেক্ট সিলেকশনে যাই, যাওয়ার পর এরকম করে ফন্ট সহ এটা সিলেক্ট করে ফেলি। করার পর আমরা আপ অ্যারো দিয়ে উপরে তুলে দিই। আমার এটা হয়ে গেছে। এরপর যথারীতি আমি আমার নাম লিখতে পারি। যদি মনে করেন নামটা এই ফন্টেই থাকবে, এটাতেই থাকবে। আর যদি মনে করেন নাম আপনি চেঞ্জ করবেন, আপনি এখানে নাম লিখবেন, ডেজিগনেশন লিখবেন। তারপর আপনার মোবাইল লিখবেন, এখানে মোবাইল একটু নিচে নেমে এসে মোবাইল অ্যাড্রেস লিখে ছেড়ে দিবেন, আপনার কার্ড রেডি। আবার দেখেন এটাই দেখায় আপনাকে, আমি একটু কপি করে নিই, আমি আপনাকে জাস্ট দেখাই, যদি আপনারা করতে পারেন অবশ্যই করবেন, ভিডিওটা দেখবেন। এই কার্ডটা যদি, আচ্ছা এটা আমি কিভাবে করছি আপনারা বুঝতে পারছেন? আমি কিন্তু টেক্সটটা এন্টার দিয়ে দিয়ে লিখছি, তারপরে এটা লিখে একটাকে ধরছি। আচ্ছা আমি দেখাই আপনাদেরকে, দেখাই। এটা আমি এন্টার দিয়ে লিখছি, তারপরে একটা ওয়ার্ড ধরেছি, ধরে এরপর লাইন স্পেসটা আমি কমে দিয়েছি, লাইন স্পেস। এটা আমি এভাবে লিখেছি। তো দেখেন যেটা দেখাইতে চাচ্ছিলাম, অনেকের পছন্দ না, এগুলো সাদা কাঠ পছন্দ না, কিন্তু আমার পছন্দ সাদা কাঠ। আমি বেশিরভাগ সাদা কার্ডই রাখার চেষ্টা করি। কালকে আমি আপনাদেরকে অনলাইনে আমার কার্ডগুলো দেখাবো। তো আপনারা যদি সাদা না পছন্দ হয়, অনেকেরই পছন্দ হবে না, তাহলে কি করবেন? তাহলে একটা কাজই আছে যে আমি এটাকে এই ফিল্ডটাকে আমি তুলে, আমি এটা তো জানি সিবি দিলে কপি হবে, সেম টু কপি, Ctrl+Alt+5 দিলে ওই কপিটাই আপনার আবার রেক্টেঙ্গেলে চলে আসবে। এরকম দিতে পারেন। এরকম দিলে একটা সমস্যা হয়ে গেল কোথায়, দেখেন এই যে এই দাগটা আপনার ব্ল্যাক করে দিই। আর অনলাইনে কাজের ক্ষেত্রে আপনি রেডের উপর ব্ল্যাক রাখবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লোকাল কাজের উপর আপনি রেডের উপর ব্ল্যাক রাখবেন না, কারণ লোকাল কাজের আপনি 10% আপ ডাউন হয়, কাজ 10%-এরও উপরে আপ ডাউন হয়। আপনি যদি এটা আপনি ব্ল্যাক রাখেন, অনেক সময় দেখবেন যে কার্ডটা একদম মানে যদি একটু ছাপাটা এই রেডটা একটু ডিপ হয়ে যায়, তখন দেখবেন কার্ডটা একদম আপনার বাজে হয়ে গেছে, লেখাটা হয়তো বোঝাই যাচ্ছে না আপনার প্রতিষ্ঠানের না। যার কারণে লোকাল মার্কেটে রিস্ক নেবেন না, আপনি সবসময় এরকম সাদা করে দিবেন, দেখতেও ভালো লাগবে। আচ্ছা এইটা গেল একটা। সেকেন্ড দেখেন, এটা যদি দেয় এটার আর কোনো দরকার নেই, এটা আমরা ফেলে দিব, ঠিক আছে? এটা গেল
সেকেন্ড দেখেন যে এটাকে আমি মডিফাই করছি, যদি মনে করি যে না আমি আমার এরকম কার্ড রাখবো, আগে যা ছিল তাই, কিন্তু সরি এটা নেই, আগে যা ছিল চাই তাই, কিন্তু একটু ডিজাইনটা আর একটু ক্রিয়েটিভ হবে। ডিজাইনটা আরো যদি ক্রিয়েটিভ হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করব এখন, কিছুই না, একটা পাত নিব, পাতে এই আসলাম, এই দিলাম, এই যেহেতু আমরা রেড ধরেই কাজ করছি, আমি এখানে রেড দিয়ে দিলাম, আর এটা তখন দরকার নাই, এটা ফেলে দিব, ওপর থেকে এটা টেনে নিয়ে আসবো, রোটেট তো আপনারা জানেনই, এটা আমি রোটেট করে দিব, সরি ঠিক আছে, এরকম করব। তো কার্ডের ব্যাপারটা না অনেকক্ষণ ধরে চিন্তা করবেন, মানে লোকাল কার্ডের জন্য চিন্তা করবেন না। লোকাল কার্ডের জন্য তো অবশ্যই ডিজাইনের জন্য সবই চিন্তা করবেন, কিন্তু লোকাল কাজের জন্য সময়টা একটু কম দিবেন। সময়টা কম মানে আমাদের দেশে দেখা যায় লোকাল কার্ড আপনার কাছে আসলে অনেক সময় আপনার ক্লায়েন্টরা 10-15 মিনিটের সময় দিতে চায় না, এর ভিতরে আপনি কি কি কার্ড করবেন। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যা মানে যার কারণে দেখবেন আপনি কিছু কার্ড একদম দেখতে ইচ্ছে করে না, আমি কোনো ডিজাইনারের বদনাম করছি না, কিছু কার্ড দেখতে ইচ্ছা করবে না, শুধু লেখা লেখা কালারফুল, এই কালার সেই কালার, ঠিক আছে। আবার কিছু কার্ড আপনি অবশ্যই রেখে দেন, কারণ কি ডিজাইনটা ভালো লাগছে, একটা দেখতে ভালো লাগছে, তো সেটাও চেষ্টা করবেন লোকাল মার্কেটে যে ক্লায়েন্টকে বুঝিয়ে দেন আপনার কার্ডের ডিজাইনটা ভালো হবে না, এ হবে না, যদি আপনারা করেন। আর অনলাইনের জন্য আপনাদের সময় দিতে হবে, এটা ঠিক, অনলাইনের জন্য একটা কার্ডের জন্য 1-2 দিন সময় দিতে হবে, কারণ এখানে বললাম তো আপনার একটা স্বার্থ আছে, কারণ আপনি ভাববেন যে এই কার্ডটা যেন আমার প্রচুর সেল হয়, অথবা এই কার্ডটা দিয়ে আমার যেন আমার নামটা ঠিক হয়ে যায়। এটা গেল এগুলো, এটার উপর আর কোনো কথা আছে? তাহলে আমি আপনাকে অন্য কার্ডটা দেখাবো। আচ্ছা, বোথ সাইডের কথা বলি, যেহেতু এই যে দেখেন বোথ সাইডটা কিন্তু সবসময় এই কার্ডটাই মিল থাকবে এখানে, ঠিক আছে, বোথ সাইড। যেহেতু আমি এটার কাজ করে ফেলছি, আমি এটা যদি করতাম এখানে এই তো এটা নিয়ে চলে আসতাম নামটা, ঠিক আছে, আর এই নামটা যেহেতু এখানে সাদা টাদা হচ্ছে, দেখতে খারাপ লাগছে, তাহলে আমি কি করতাম, এই 50% এই কালারটা করতাম, ঠিক আছে, আর বাদ বাকি সব এটা করতাম। তো ঠিক আছে, এটাই। এখন আমরা কিন্তু, আপনারা কি এটা ডিজাইনটা করতে পারছেন? একজন বলবেন, বলেন, কেউ করতে পারেননি? এত দ্রুত তো আমরা করতে পারছি না স্যার, আমরা কাজ দেখছি। প্রথমটা করতে পারছি কিছুটা স্যার। প্রথমটাই একটা করলেই হচ্ছে, আমি তো এটা জাস্ট দেখে দিলাম, আপনারা পরে করবেন, প্রথমটা করলেই তো হচ্ছে। দেখেন আপনি ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, প্রথমটাই দেখি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হয়েছে, থ্যাঙ্কস। আরে ডিভাইড করার পর স্যার এখানটার কালারটা স্যার চেঞ্জ করতে পারতেছি না, মানে স্যার কালারটা চেঞ্জ করলে স্যার এই লেখাটা চলে যাচ্ছে গন্তব্য। দেখি করেন তো, আপনি করেন দেখি একটু, ডাইরেক্ট সিলেকশন দিয়ে, না পুরাটাই ধরা যাবে না তো, শুধু ওইটুকুই ধরবেন। এইটুকু স্যার ডিভাইড হচ্ছে না তো, আমি তো স্যার এতটুকু করছি শুধু হ্যাঁ, নিচে আপনি কোনটা কালার চেঞ্জ করতে চাচ্ছেন? নিচেরটা স্যার। নিচেরটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করেন, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। আপনি তো এটাও তো আপনার লক নাই, আপনার তো সমস্যা হয়ে যাবে,
আপনার ডিভাইড হয়ে গেছে না নাকি? হ্যাঁ, আপনি নিচেরটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরবেন। আপনি অফ করেন, আমি দেখাচ্ছি। আপনি নিচেরটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে করবেন। এটা ধরবেন, এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এখানে ক্লিক করবেন জাস্ট, তাহলেই তো হয়। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে একটাই বলছি, সিলেক্ট এভাবে করা যায়, এভাবে করা যায়, এভাবে ক্লিক করেও করা যায়। যতটুকু দরকার ততটুকু আপনি করবেন, ঠিক স্যার আছে? আমি এটার ব্যাকগ্রাউন্ডের কথাটা বলতেছি, কিন্তু স্যার এটা যে ব্যাকগ্রাউন্ডটা, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে যে রেড কালার, এই নিচের হোয়াইটটা আমি background? রেড করতে দিতেছি। নিচের এই যে রেড কালারের ব্যাকগ্রাউন্ডে বলছেন, এটা আপনি কোন, এই যে নিচের এই ব্যাকগ্রাউন্ড, এটা স্যার ব্ল্যাক এর নিচে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা আছে না স্যার, স্যার হ্যাঁ। ব্ল্যাক এর নিচে হোয়াইট তো কোনো ব্যাকগ্রাউন্ডই না, ওইটা তো হোয়াইট আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ড না, ভাই। এটা তো আপনি আর্টবোর্ডে না, এটা তো কালার চেঞ্জ করতে পারবেন না, এটা তো আমিও করিনি। আর আমি যেটা কালার চেঞ্জ করলাম সেটা হলো রেক্টেঙ্গেল নিয়ে, নতুন রেক্টেঙ্গেল নিয়ে। আপনি এক কাজ করতে পারেন, এটাই সিবি করতে পারেন, সিবি করে এটা বড় করে দিতে পারেন এইভাবে, যেহেতু লোকাল মার্কেটে কাজ করছেন। এরকম এটা তো ধরতে পারবেন না। কার্ডে আসি, নেক্সট। স্যার আমরা যদি সাদা রাখতে চাই সেক্ষেত্রে কি শেপ নিয়ে শেপের কালারটা সাদা দিব নাকি ওই আর্টবোর্ডের কালার? সাদা রাখতে চাইছেন, এখানে কোনো কালারই ফেলবেন না, তাহলেই তো সাদা হয়ে যায়, তাই না? জি স্যার। এই তো সাদা হয়ে যায়। ওটা আবার জেপিজি করলে দেখতে খারাপ লাগে, মনে হয় যেন ওই কালোটুকু শুধু দেখা, সাদাটুকু দেখা যায় না যদি কোনো কিছু না থাকে। হ্যাঁ, ফাঁকা ফাঁকা জেপিজি করার সিস্টেম আছে, জেপিজি করার সিস্টেমটা আপনি দেখে দিই, জি স্যার। আপনারা সবাই দেখেন। জেপিজির সিস্টেম হলো, যেহেতু এখানে তো আবার আর্টবোর্ড ছাড়া আর্টবোর্ড একসঙ্গে ধরে ফেলে, জেপিজির সিস্টেম হলো আমরা যখন জেপিজি করি এটা একটা সিবি দিয়ে দিই। আমি যখন অনলাইনেও কাজ করি তখন আমার এই ফাইলে একটা সাদা একটা কালার এমনি পড়ে থাকে। আপনারা অনলাইনে যখন কাজ করবেন দেখবেন সাদা একটা কালার এমনি পড়ে আছে, এমনি সাদা একটা কালার, মানে সাদা একটা রেক্টেঙ্গেল এমনি পড়ে আছে। আমরা দিয়েই রাখি সবসময়, কারণ দিয়ে রাখি এই জন্য কখন দরকার পড়ে। এই যে দেখেন আমার কাজটা নড়ে গেছে, কখন দরকার পড়ে সেটা আমিও জানি না, বায়ারও জানে না। কারণ আমার মনে হলো যে আমি যখন এই কার্ডটাকে আমি যখন সাদা করে রাখি এই জন্য, বায়ারের জন্য, বাট স্ট্রোকটা রাখি না, কিন্তু স্ট্রোক না, বায়ারের জন্য সাদা রাখি। বায়ার মনে করলে সাদা কালারটা ভালো লাগছে না, তাহলে বায়ার একটু ট্রাই করবে বিভিন্ন কালারে, বায়ার একটু বিভিন্ন কালারে ট্রাই করবে যে এটা কিরকম কালার হলে ভালো লাগে, ঠিক আছে? যার কারণে সাদাটা রাখি। কিন্তু আমার কাজ তো আমি সাদাই রাখবো, ঠিক আছে? আমি ডিসাইড করছি আমি সাদাই রাখবো। কিন্তু এটা রাখার কারণ একটাই, যে আমি যদি কোনো গ্রাউন্ড দিই বিভিন্ন রকম, যেরকম আমি কাজ করার সময় যেটা করি, এটা তো সাদা থাকলোই, আমরা সিবি দিয়ে একটা কাজ করে ফেলি, তারপরে এটাকে টেনে বড় করি, বড় করার পর ব্ল্যাক, মানে 100 সবকিছু 100 ব্ল্যাক, এরকম করে দেখেন আমার কাজটা নড়ে গেছে। আমরা এরকম করে দেখি, ঠিক আছে? এই যে দেখেন আপনাদের ভিজিটিং কার্ড, আমি যদি এটা লাল দিয়ে হয়তো আরো প্রমিনেন্ট লাগবে, বুঝতে পারবেন ব্যাপারটা। এই যে আমরা এরকম করে কাজ করি। কিন্তু এই যে সিসিতে আর্টবোর্ড আছে, যার কারণে আপনি কাজ করলে কিন্তু ছোট করলে, এই যে এটা যদি আপনি জুম ছোট করেন তাতে এই সাইড থেকে তো ব্ল্যাকটা পাচ্ছেনই, সিসিতে করতে হয় না। কিন্তু আমরা যেহেতু আমি অনলাইনে কাজ জমা দিই হলো CS3 তে, যার কারণে CS3 তে করলে আমার এই কাজটা করতে হয়, ঠিক আছে? নেক্সট কার্ডটা যেহেতু এটা আপনারা অনেকেই করতে পারেননি, আমার মনে হচ্ছে কি একটা বিষয়, ওই যে আদার টেক্সট যেটা, ওখানে কোন ধরনের তথ্যগুলো দিতে পারি? বুঝি নাই, আপনি আমাকে বলছেন? জি স্যার, আপনাকে বলছি আদার টেক্সট যেটা, ওখানে মানে কোন না, টাইপের? আদার টেক্সট বলতে আমি তো অনেক সময় আমরা এখানে অনলাইনে লিখে দিই ইওর আদার টেক্সট, অথবা ইওর স্লোগান টেক্সট, কিংবা স্লোগান টেক্সট হেয়ার, এগুলো লিখে দিই। আদার টেক্সট বলতে আপনি আপনার স্লোগান দিবেন,
যেরকম আপনি যদি একটা গ্রাফিক্স ডিজাইনের কার্ড করেন তাহলে কি লিখবেন? উই লাভ ক্রিয়েটিভিটি অথবা আই লাভ ক্রিয়েটিভিটি, এরকম কিছু লিখতে পারেন, যে আপনার ইচ্ছা। এটা স্লোগান টেক্সট, এটা যে আপনি দিবেন দিতেই হবে তা না। আপনি যদি এটা এখান থেকে উঠেও দেন তারপর আপনার কার্ডের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে কি জানেন, যে আপনাদের একটু ক্রিয়েটিভ কাজ মানে একটু ধরাটা একটু মুশকিল হয়ে গেছে, আমার তাই মনে হচ্ছে। তো আমার কথা হইলো যে আপনাদেরকে একটু নরমাল কার্ড দেখাই, আপনারা আস্তে আস্তে করে ফেলেন, ঠিক আছে? আমার সঙ্গে সবাই কার্ড শুরু করেন। 3.5/2 নেন এটা। যারা যথারীতি কন্ট্রোল সিবি করবেন, -0.5 -0.5। এই পর্যন্ত হলে এটাকে আপনি সিলেক্ট করবেন, সিবি দিবেন, Ctrl+5 দিবেন, মানে যেটা সেম টু কপি করছেন সেটা আপনি Ctrl+5 দিয়ে গ্রিড করে ফেললেন। তো যেহেতু আপনি একটা রেক্টেঙ্গেল থেকে আপনি সিবি করে তারপরে গ্রিড করে ফেলেছেন, রেক্টেঙ্গেলটা থেকেই গেল। আচ্ছা থাকুক, আপনার সুবিধার্থেই থাকলো। কিন্তু এখন কথা হলো যে আপনার এখানে একটা টেক্সটের রেক্টেঙ্গেল পড়ে আছে, এই রেক্টেঙ্গেলটা আপনার দরকার নেই, এটা আপনি ফেলে দিবেন। সিলেক্ট করবেন, ডিলিটে চাপ দিবেন। সবার এরকম হয়েছে কিনা বলেন তো? জানান। জি স্যার, হয়েছে। হয়েছে স্যার। এটাই হলো ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড নিয়ে আপনি আগে চিন্তা করবেন যে আপনি কিভাবে ডিজাইনটা দেবেন। কার্ড নিয়ে আগে আপনি চিন্তার দরকার কিভাবে ডিজাইনটা দিবেন। তো আমি আবারও বলছি যে আপনারা হয়তো 2-1 জন ছাড়া ধরতে পারছেন না ক্রিয়েটিভ জিনিসটা মানে কার্ড। আমি একটু সিম্পলি দেখাই, ঠিক আছে? সবাই কাজটা প্র্যাকটিস করেন। কাজ প্র্যাকটিস করলে আপনারা অনেক দূর চলে যাবেন, এটাই আমার ধারণা আর কি। তো কার্ডের ডিজাইন করবেন, কার্ডের ডিজাইনের জন্য আপনার দরকার হলো, হয়তো আপনি চিন্তা করবেন যে এখানে আমি আমার টেক্সট এরিয়া দিব, এখানে আমি আমার একটা তো লোগো আছে তাই না? তো দেখেন ঝটপট একটা লোগো তৈরি করে ফেলি। টিতে চাপ দিবেন, টিতে চাপ দিবেন, তারপরে একটা জি লিখে ফেলি। জি, যেহেতু আমরা গ্রাফিক্সেই কাজ করছি, একটা জি লিখে ফেলি। জিটা ক্রিয়েট আউটলাইন করে ফেলবেন। ক্রিয়েট আউটলাইনের কমান্ড তো জানেন, শিফট কন্ট্রোল জি। স্যার শিফট কন্ট্রোল ও না, সরি শিফট কন্ট্রোল ও, শিফট কন্ট্রোল ও। এরপর যথারীতি আপনি একটা পাতার ন্যায় তৈরি করবেন। পাতে যাবেন, ক্লিক করবেন, এরকম পাতার ন্যায় তৈরি করবেন। হতে পারে এটা লাইট গ্রিন, লাইট গ্রিনের পার্সেন্ট হইল 50, সায়ান ইয়েলো 100, আর সবগুলো 00। পাতাটা কিন্তু এরকম মানে যে আকৃতিতে আমি বাকিয়ে নিয়েছি সেটাই যদি করতে পারেন তো ভালো, না হলে তো রোটেট আছে, রোটেট দিয়ে আপনি বিভিন্ন ভাবে ঘোরাতে পারেন, ঠিক আছে?
এরপর আমি এটার নিচে একটা সাদা কালার ফেলতে চাচ্ছি। কিভাবে দেখেন, এটাকে আমি সিবি করতে চাচ্ছি। সিবি করার পর একটু টান দিতে চাচ্ছি, মানে দিলাম, এরপর আমি সাদা কালার ফেললাম। আমি এই দুটাকে ধরে আগে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, একটু ছোট করে নিলাম। আমি জাস্ট এখানে জির এখানে বসিয়ে দিলাম, কিংবা এই মাথার এখানে বসিয়ে দিলাম। এইটুকু হয়েছে কিনা আরেকজন বলবেন। স্যার পাতার বাইরে যে সাদাটা করলেন ওটা আরেকবার একটু যদি দেখাতেন, কাজ করতে গিয়ে মিস করে ফেলেছি। সিবি বড় করবেন, সাদা একটা কালার ফেলবেন, দুটোই ধরবেন এভাবে, বাইর থেকে এভাবে নিয়ে যাবেন, কন্ট্রোল জি মানে গ্রুপ, ছোট করবেন, ছোট করে এই আঙ্গিকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, একটু কার্ভ করার চেষ্টা করবেন, যদি পারেন করবেন, না হলে না করবেন, ঠিক আছে? কার্ভ করবেন এরকম জি। আমি ধরে নিব আপনাদের হয়েছে। তারপরে এটা এখানে থাক, ঠিক আছে? এখন আমরা মূল ডিজাইনে আসি। ডিজাইনটা হলো এখানে তিনটা জিনিস থাকবে। এক থাকবে হলো আপনার কিউআর কোড থাকবে, আরেক থাকবে হলো আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, আরেকটা আপনার জি মানে গ্রাফিক্স ডিজাইনের কিছু থাকবে। তো আপনার চিন্তা করতে হবে যে এই তিনটাকে ফোটাবেন। যদি বাই চান্স দেখেন যে আপনি এই তিনটাকে ফোটাইতে পারতেছেন না এই কার্ডে, তাহলে আপনি কিউআর ফেলে দিবেন, কিউআর পরের পেজে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? এখানে আপনার কিউআর দরকার নেই। তো আমরা আগে ডিজাইনটা দেখি যে আমরা পারি কিনা, তাহলে আমি কিউআর নিয়ে চিন্তা করব। কাজ কি করবেন, কাজটা আগে ভেবে রেখেছেন আপনি, সেভাবেই কাজ করার চেষ্টা করবেন। আমি লোগোটাকে আরেকটু ছোট করি। এখন আপনারা বলেন তো যে আমি কি খুব কালারফুল করে দিব নাকি সাদার ভিতরে কাজ থাকবে, কোনটা দেখতে ভালো লাগে? স্যার আপনার স্টাইলে একটু করেন। আমার স্টাইলে কাজ করলে আপনাদের নাও পছন্দ হতে পারে, কারণ আমি সবসময় সাদা কালার পছন্দ করি। সবসময় আমার বেশিরভাগ কার্ড দেখবেন যে আপনাকে দেখাবো, বেশিরভাগ কাজই সাদা। আচ্ছা, কালারফুলি করি, যেহেতু ওটা সাদা করে আসছে, তাই না? এটা সাদা করছে, এটা কালারফুল করি। আমি প্রথমত একটা রেড কালার নিলাম, এখানে রেড, ডিপ রেড, কিন্তু 100 এই যে দেখেন 100 100। আমি এটাকে প্রথমত নিলাম যে আমার কাজটা দেখার জন্য। এখন আমি আসি আমার প্রতিষ্ঠানের নামটা কোথায় বসবে। সেই ক্ষেত্রে আপনাদের সবার তো এইরকম কাজটা আছে, তাই না? একটু বলেন। জি স্যার। এরকম আছে। এখন আমি এক কাজ করি, এটাকে একটু কপি করে নিয়ে আসি। কপির কমান্ড তো জানেন, সমান্তরাল কপি হলো শিফট অল্টার ধরবেন, টান দিয়ে নিয়ে আসবেন। দ্বিতীয়ত হইলো আমি একটু এই যে পাতে গেলাম, এখান থেকে পাত নিলাম, আচ্ছা না এই পাতটা নিই না, এই পাতে গেলাম,
এখান থেকে নিলাম, এখানে আবার এতখানি পাত নিলাম। ঠিক আছে? আচ্ছা, পাত নেওয়ার পর আমি কি করব দেখেন, বুদ্ধি করে কাজ করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয় কাজে। আপনি চিন্তা করবেন যে আমি শুধু এইটুকুর ভিতরেই ডিজাইনটুকু করব, এইটুকুর ভিতরেই ডিজাইনটুকু করব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি চিন্তা করবেন তাহলে এইটুকু আমি আগে পাতে ডিভাইড করে নিই। ডিভাইড করলেন, এটা তো চলে আসলো। এটাকে এখন ব্ল্যাক করে দেওয়া যায়, ব্ল্যাক করে দিলাম। যেটা ওরকমই থাক, যেটা ওরকম থাক, পরে ওটা নিয়ে চিন্তা করব। এটা এখানে নিয়ে গেলাম, দুটোই ধরলাম। এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম, তারপরে হলো হরিজন্টাল অ্যালাইন লেফট, এখানে দিলাম। এইবার এটা আবার কপি করে নিয়ে আসি। নিয়ে আসলেন, পাতে গেলাম, পাতে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই দিলাম। পাতের ফিলটা তুলে দিই, এই থাক। এরপর এখানে ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম। এটাতে আগে ক্লিক করব না, এটা ক্লিক করলে একটু সমস্যা হয়ে যাবে, আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। এবার আমি কি করতে চাচ্ছি, আমি এটাকেই আবার পাথফাইন্ডারে যে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর দেখেন এইটা কি আমি বসাইতে পারবো? আমি দেখছেন এটাতে অ্যালাইন দিয়ে বসানো যাবে না। মানে এই যে আমি এই কাজটা করছি, যদি এইটুকু নিয়ে যাই, যদি আমি মনে করি যে না অ্যালাইন দিয়ে বসিয়ে দিব, তা কি বসবে? বসবে না, ওর তো অ্যালাইন এটা। তাহলে আমার কি করতে হবে, আমার এটাকে অ্যালাইন করতে হবে। ঠিক আছে, এইটাকে যদি আমি মনে করি যে না আমি একটু গ্রেডিয়েন্টের কালার দিব, স্ট্রোকটা তুলে ফেলি, দেখতে খারাপ লাগছে। গ্রেডিয়েন্টের কালারটা এখন খুব লাইট চলছে, যাতে বোঝা যায় কি যায় না, ঠিক আছে? সেইভাবে কাজ করার চেষ্টা করবে। যেন এই সাইড থেকে লাইট হয়ে যায়। এরপর আমি একটা ইলিপস নিই, ইলিপসটা অবশ্যই সাদা। আমার এখানে একটা লোগো থাকার কথা, আমি লোগোটাকে দিই। ইলিপসটা আরো ছোট করে নিয়ে আসি। প্রতিষ্ঠানের নামটা নিয়ে আসলাম।
কার্ড তৈরি? আমি বললাম কার্ড তৈরি, আমার কার্ড রেডি হয়ে গেছে, আপনাদের কি হয়েছে? জি না স্যার, এখনো হয়নি। হবে তাই না? হবে, ঠিক আছে, নেন সময় দিই। আপনারা কাজ করতে থাকেন, তারপরে একটু দেখাই। দেখেন, আচ্ছা এইরকম কিছু নিবেন, একটা ইলিপসিস চিকন করে নিবেন, ঠিক আছে? নিলেন, আপনি যদি মনে করেন যে এলিমেন্টস অনেক কিছু দিবেন, সেই ক্ষেত্রে এখন হচ্ছে কি দিবেন আপনার ইচ্ছা, তবে এত বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন না যেগুলো আপনার কার্ডটা জটিল হয়ে যায়। এরকম আপনি এলিমেন্টস যদি আপনি মনে করেন যে না আপনি এখন দিবেন, এরকম নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনার মাল্টিপ্লয়ে গেলেন, মাল্টিপ্লয়ে যে আপনি এটা 25-30 যেটা করে দিতে চান দিলেন, এটা তো দিলেন আপনি এলিমেন্টস, ঠিক আছে? এটা আপনি বিভিন্ন ভাবে দিলেন। আপনি যদি মনে হয় যে না আমি আবার এইভাবে দিব, সেটাও দিতে পারেন। আপনি যদি মনে হয় যে না আমি এটা এভাবে দেব না, আমি আর একটু ঘুরিয়ে দিব, এটাও আপনি দিতে পারেন। কিন্তু খেয়াল করেন যে এই যে বাহিরের অংশটুকু, এই যে চেক চেক চেক, এটা তো হয়ে আছে, এটা কি করবেন আপনি? এটা করবেন কি, আপনি এখান থেকে ব্ল্যাক আপনার রেক্টেঙ্গেলটাকে নেবেন,
ব্ল্যাক রেক্ট্যাঙ্গেলটাকে সিবি দিয়ে কপি করবেন, সাইন বিআইন করবেন, এটা ধরা থাকবে, এটাও ধরা থাকবে, এটা ধরবেন, এটা ধরবেন, কন্ট্রোল 7 এ চাপ দিবেন। 7 এ চাপ দিলে কি হলো বলেন তো একটু? ক্লিপিং মাস করলাম স্যার। হ্যাঁ, ক্লিপিং মার্কস করে ফেললাম। এরকম আপনি এলিমেন্টস দিতে পারেন, এরকম শেড দিতে পারেন, ঠিক আছে, ভিজিটিং কার্ডে। এইটুকু কার হয়েছে বলেন তো? স্যার পরের এইটুকু হয়নি, আগেরটুকু হয়েছে। আটটা করেছি শুধু স্যার, এই লাইনগুলো করিনি। ঠিক আছে, এই যে এখন কথা বললেন, আপনার নামটা কি? স্যার দুইজন বলেছি, কার্ডটা জিজ্ঞেস আই জি, হ্যাঁ লাস্ট বললেন আপনি। ইয়ে আবিদ দেখেন, হোসেন স্যার, স্ক্রিনশট দিচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? হয়েছে, সুন্দর হয়েছে, ঠিক আছে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। স্ক্রিনশট অফ করবো স্যার? আরেকজন দেখান, তার আগে কে বললেন, নামটা কি? স্যার শাহাবুদ্দিন। জি দেখেন, জি স্যার। স্ক্রিনশট। স্যার দেখতে পাচ্ছেন? হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি একটু পাতের একটু সমস্যা হয়েছে, ঠিক আছে, পাতটা একটু ঘুরে গেছে, আপনি ঠিক হবেন। আর এই যে লোগোটা যেটা, সেটা মিডলে নাই, ঠিক আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। ভালো হয়েছে, ভালো লাগলো। জি, আর কেউ দেখাবেন? আর কেউ দেখাবেন? স্যার মোটামুটি করেছি, দেখানোর মতো না, দেখাবো স্যার? দেখান, দেখান, মোটামুটি তো করবেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। তো আপনি যেটা করতে চাচ্ছেন না, ওই উপরের যে ইয়েটা, ওই অরেঞ্জ কালারটা, এটা ফেলে তুলে দিবেন। না না, আর লেখাটা, না না না, লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তুলবেন। আর লেখাটা কিন্তু যে কোনো একটা গ্রাউন্ডে থাকবে, দুটো গ্রাউন্ডের উপর থাকবে না, ঠিক আছে, যে কোনো একটা নিচে, হ্যাঁ হ্যাঁ, এখানে তাই হতে পারে, হ্যাঁ, সেইভাবে আপনি ডিজাইনটা করবেন, ঠিক আছে। হয়েছে, ভালো হয়েছে। জি স্যার। আর কি দেখাবেন? আর কেউ দেখাবেন না? আর কেউ দেখাবেন না? আচ্ছা, না দেখালেন, আমি দেখাই এখন। স্যার লোগোটা করতে পারিনি স্যার। না, লোগো করতে হবে না, দেখেন ভিজিটিং কার্ড কি করলেন, দেখেন। সরে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, হয়েছে, কিন্তু আপনার ওই যে নিচে কি আপনার রেড দুটা, উপরের রেডটা ব্ল্যাক করে দেন তো, উপরের রেডটা একদম উপরে, হ্যাঁ ওইটা ব্ল্যাক করে দেন তো, ব্ল্যাক করে, হ্যাঁ হ্যাঁ ওইটাই ব্ল্যাক করেন। কিন্তু আপনার তো সমস্যা হয়ে গেছে, আপনার এটা ধরলো কেন? আচ্ছা দেখি, ব্ল্যাক করেন তো উপরেরটা, উপরেরটা ব্ল্যাক করেন, হ্যাঁ। স্যার এখানে তো স্যার ফুলগুলো আসতেছে না। এই যে পাশেরটা দেখতেছি আপনার কালার টুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওটা কেন, ওটা কেন বাবা, আমি তো পাশে দিয়ে, আচ্ছা ঠিক আছে, দেন ওখান থেকে দেন কালার। ঠিক আছে, এই যে দেখেন আপনার কাজটা না নড়ে গেছে, কাজটা নড়ে গেছে, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবেন।
খেয়াল রাখবেন আর পাতের বেশি বেশি কাজ করবেন, বেশি বেশি করবেন পাতের কাজ। স্যার ক্লিপিং মাস্ক করতে পারতেছি না স্যার। ক্লিপিং মাস্ক পাচ্ছেন না? আচ্ছা দেখে দিচ্ছি, আপনি ছেড়ে দেন। আর কেউ আছেন দেখাবেন? স্যার আমি স্ক্রিনশটটা করে দিচ্ছি। আর কেউ আছেন কাজ দেখাবেন? স্যার পেন টুলের কাজটা করতে পারছি না, একটু দেখাবো কি স্যার? কি দেখান, দেখেন। এই যে এখানে পেন টুল নিচ্ছি, হুম। হুম। স্যার তারপর এখানে বাঁকা হচ্ছে না, মনে হচ্ছে এর মধ্যখানে থেকে যাচ্ছে। বুঝি না, বুঝিনি। আর এই যে মধ্যখান থেকে স্যার তো একটু কার্ভ হওয়ার কথা, তো মধ্যখানটা তো ফিক্সড হয়ে যাচ্ছে স্যার। কার্ভ হওয়ার কথা নিচের দিকে টানেন, আপনি উপর দিকে টানছেন কেন? বুঝেননি? আপনি যেদিকে, হ্যাঁ ক্লিক করে উপর দিকে চলে যান, উপর দিকে চলে যান। হ্যাঁ উপর, আরো উপরে চলে যান, আরো উপরে চলে যান। দেখবেন যে এটা যখন সমান হয়ে যাবে আপনার ওই বিন্দুটা, মিডিলের বিন্দুটা, তখন আপনি ছেড়ে দিবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। মানে আমি নিচের দিকে টানতে যাই ওভাবে হচ্ছে না। আর কেউ দেখাবেন? আর কেউ দেখাবেন কাজটা? ক্লিপিং, ক্লিপিং আমি বলেছি যে আপনি এই যে ক্লিপিং আমার যেটা ছিল সেটা হলো এরকম করে আমি মানে এটাই নিয়েছি, ঠিক আছে? এরকম করে আমি উপরে নিচে দিয়েছি, উপরে নিচে এইভাবে। আমি একটু দ্রুতই দেখাই, ঠিক আছে? এরকম, তারপরে ডুপ্লিকেট দিয়েছি। এরপর যেটা আমি করেছি সেটা হলো আমি আগে এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দিছি। মাল্টিপ্লাই, তারপরে আমি এটাই দেখাই, এখানে নিয়ে যাই। আমি রোটেট দ্বারা ঘুরিয়ে নিয়েছি, মাল্টিপ্লাই করার পর অপাসিটি কমিয়ে দিলাম। এরপর আমি কি করলাম, এই যে নিচের এই ব্ল্যাকটাকে, এটাকে ধরে কন্ট্রোল সিবি দিলাম, সাইন বিহাইন্ড করলাম। আমি যেটাকে ক্লিপিং করব সেটাও ধরলাম, কন্ট্রোল 7, কন্ট্রোল 7। ঠিক আছে, আমি এখন আপনাদের উদ্দেশ্যে স্যার যে তাহলে এই স্যার এই স্টিক গুলো কি ব্ল্যাকটার ভেতর ক্লিপিং হয়েছে নাকি অরেঞ্জটার ভেতর? অরেঞ্জ কালারটার উপরে ক্লিপিং হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এখন বুঝতে আচ্ছা, পেরেছি। তো আমি আপনাদেরকে এখন যে কার্ডটা এখন আবার দেখাবো। তো আমার মনে হয় কি জানেন, যে আপনারা এই যে প্রথমে এই কার্ডটা দেখালাম, এটা কিন্তু খুবই সিম্পল কাজ ছিল, কাজ কম ছিল। তারপরে ওই যে এগুলোনি কার্ড, ক্রিয়েটিভ কার্ড, ঠিক আছে? এই ক্রিয়েটিভটা জিনিসটা ধরতে হয়তো সময় লেগে গেছে, কিন্তু এটা ধরতে অনেকের সময় নাও লাগতে পারে। তো আমার মনে হয় এভাবে কাজ করেন আপনারা, আস্তে আস্তে ঠিক হয়ে যাক। হ্যাঁ, আচ্ছা আমি এখন যেটা কার্ড স্যার দেখাবো, ওই রোটেট টুলের কাজটা আপনি বলেছেন দেখাবেন। আমি তার আগে একটা কার্ড দেখে নিই, দেখে নিয়ে আপনাকে রোটেট টুলের দেখাবো। রোটেট টুল কিছুই না, আচ্ছা ওটা আগে দেখে দিই এখানে হবে কিনা। এটার একটু ঝামেলা আছে, ঝামেলাটা কি আপনার একবারেই ঠিক করতে হবে, নাহলে রোটেট ঠিক হবে না। এটা নেবেন, তো নেওয়ার পর আপনার কাছে ক্যালকুলেটর আছে? স্যার মোবাইলে আছে আর ল্যাপটপে তো আছেই, কিন্তু ওটা ইউজ করাটা আচ্ছা কমফোর্টেবল হবে না। আচ্ছা, আচ্ছা এক মিনিট একটু ওয়েট করেন, আমি ক্যালকুলেট করব। মানে এমন ভাবে আপনি কাজ করবেন যেটা হলো, মানে আপনারা কাজ করবেন যেটা হলো আমি যদি এটাকে এই ডটটাকে 60টা নিয়ে এই সার্কেলের মধ্যে, তাই আসবে না, কিন্তু এমন একটা ডট নেবেন যাতে এটা এসে যায়। এটাকে ধরি আমি 18টা নিব,
320 ডিগ্রি 320 ডিগ্রিকে 18 দ্বারা ভাগ করতে হবে। 300 স্যার 17.7 17.17 77 দিলে আমরা 15টা নিই। 70.7 এটা 15 21 হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এই এটা হলে ওই যে 0.33 থাকলে একটু সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে 21 অথবা আপনি কত বললেন 70.70 77 স্যার। 77। আচ্ছা, এরপর আপনি এটা দেখতে হবে যে এটা আপনার আমি রোটেটটা আগেই নিয়ে ফেলছি। রোটেটটা আগে নিতে যাবেন না, তাহলে একটু সমস্যা হবে। অর্থাৎ দেখবেন যে আপনি ঘোরাচ্ছেন ও এটার ভিতরে পড়ে যাচ্ছে। আপনাকে সেন্টার করে নেবেন, আর এটার সেন্টার পয়েন্টটা দেখেন। আমি এটা ধরলাম, রোটেটে ক্লিক করলাম, এই যে হয়নিও। কত বললেন আপনি? 7 স্যার 17.77 17.77 দেখি হয়েছে কিনা। কয়টা? 15টা ছিল, তাই না? হ্যাঁ স্যার, এরকমই তো হওয়ার কথা। তো অনেকগুলো হলো মনে হচ্ছে। হ্যাঁ, আপনি এটা মনে হয় একটু ভুলে গেছে। স্যার আমি 0.77 জাস্ট ডিভাইড করেছি, আপনি যেটা বললেন সেটা দিয়ে আমি ডিভাইড করেছি। ঠিক আছে, স্যার, ডিভাইড। হ্যাঁ বলেন। রোটেটের ওই জায়গায় আমরা যদি বাঘের কাজটা দেখাই দেই, মানে যে 360 ভাগ 15, তাহলে সেম হবে স্যার। রোটেটে যে 360 বাই স্যার 24টা সার্কেল আসবে মনে হয়। 360/15 দিলে 24 আসছে। 24 আসে। জি, তাহলে বোধহয় 24টা সার্কেলই আসছে। এখানে আপনি 360 বাই যতগুলা নেবেন ততগুলা দিলে অটোমেটিক এখানে ডিগ্রিটা নিয়ে নিবে। হ্যাঁ, এই যে ঠিক আছে, 15টাই আসে। আবার বলেন ভাইয়া। ওই যে সার্চ এখানে গেল যে অপশনটাতে, ওইখানে যাওয়ার পরে হ্যাঁ, ওইখানে ওখানে যাওয়ার পরে আপনি এখানে দিলে ডিগ্রিটা এখানে নেবে। 360 বাই আপনি যত পিস নিতে চাচ্ছেন, মানে যতটা নিতে চাচ্ছেন হ্যাঁ, যতটা নিতে চাচ্ছেন ওখানে ওটা দিলেই ওখানে হচ্ছে। ডিগ্রি বের হয়ে যাবে। আর প্রিভিউ দিলে আপনি দেখতে পারবেন যে কতটুকু দূরে দূরে সরছে। দূরে সরে গেছে। আর একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে পয়েন্টটা সিলেক্ট করার পর যে আপনি কপিটা করতেছেন, এটা কিভাবে করতেছেন একটু দেখাবেন আবার? পয়েন্ট সিলেক্ট করে মানে উপরের যে ছোট সার্কেল গুলো, ওইটা তো আপনি এরকম রাউন্ড করাইতেছেন, নিচে একটা পয়েন্ট নিয়ে তারপর তো কপি করতেছেন, এটা কিভাবে করতেছেন? না, নিচে পয়েন্ট নিয়ে না, এটা তো রোটেটের জিনিস। রোটেট তো এই যে আপনি দেখবেন যে এই যে রোটেট আপনি যেখান থেকে ঘোরাবেন, এখানে ক্লিক করলে এই যে পয়েন্ট বসে যায়। জি, আমি তারপরে এখান এখানে থেকে ডাবল ঘোরাবো। এখানে আমি যদি এটা আবিদ ভাই মনে হয় বলছেন কন্ট্রোল ডি এর ব্যাপারটা, মানে ডুপ্লিকেট না কিভাবে হচ্ছে এটা। আমি ওই যে স্যার তো নিচে পয়েন্টটা নিছেন, এখন এই কপি ডায়ালগ বক্সটা আনবেন, ওইটা আনবেন হচ্ছে রোটেট টুলের উপর ওটা ডাবল আনতে ক্লিক গেলে আপনি অল্টার চেপে ধরবেন, অল্টার চেপে Alter। ধরে ওই পয়েন্টারের উপর ক্লিক করবেন। জি, অল্টার চেপে ধরে পয়েন্টারের উপর ক্লিক করবেন। ঠিক আচ্ছা আছে? স্যার, মানে আমার হইতেছিলাম এরকম পয়েন্ট নেওয়ার পর যখন রোটেট টুলে ডাবল ক্লিক করতেছিলাম তখন পয়েন্টটা আবার আগের জায়গায় চলে আসছে। আগের জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি রোটেট নেবেন। ঠিক আছে। হ্যাঁ, আপনি কি আর কিছু সলভ আছে আপনি পারছেন এখন রোটেট নিতে? ট্রাই করতেছি হ্যাঁ স্যার। স্যার, ট্রাই করছি। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আপনাদেরকে ভিজিটিং কার্ডটা আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যে আপনি মাস্কিং যেটা দেখলেন, ক্লিপিং মাস্ক, এটা আমরা একটা শেপের উপর গতকালকে ওই চোখের একটা ছবি ক্লিপিং করে দেখলাম। তো এটা কি দুটা শেপের ভেতর একটু একটা জোরে ছবি বলবেন, করা কাইন্ডলি পসিবল? একটু জোরে বলবেন। স্যার আমি আরো ইনপুট সাউন্ডটা কমাই দিলাম যে বোধহয় জোরে হয়। কোনো সমস্যা নেই, জোরে বলবেন। স্যার ওই যে ইনপুটে আমরা ক্লিপিং মাস্কে দেখলাম যে একটা শেপের উপর একটা ছবি ইন করালাম। 2-3টা শেপের উপর কি একটা ছবি ইন করানো যাবে? হ্যাঁ, দু তিনটারও ইয়ে আছে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ওটা দেখে দিব। 2-3টে শেপের উপরে ক্লিপিং করা যায়। আচ্ছা, সেটাও দেখে দিচ্ছি। যেহেতু সময় নাই, আজকের আমি আপনাদের টেস্টটা দেখে যেতে চাচ্ছি। ওটা আবার কালকে দেখে দিবনি, ঠিক আছে? ক্লিপিং এরটা ওটাও করা যায়। স্যার ক্লিপিং এটা বোধহয় আরেকজনও কোশ্চেন করেছিলেন, ওনারও সলভ দরকার ছিল। হ্যাঁ, একটু খালি আপনাদেরকে আজকে একটা সলভ দিয়ে দিই, আমারটা একটা দেওয়া হয়নি। ওকে স্যার। হ্যাঁ, আজকে যারা ছিলেন না তাদেরকে আমি কিন্তু বারবার করে বলছি যে শনিবার আপনাদের 4টায় পরীক্ষা আছে, শনিবার 4টায়। ঠিক আছে? আচ্ছা দেখেন, স্যার কিউআর কোড যে দিয়েছেন এটা দিয়ে কি করব স্যার?
কিউআর কোড আমি যে জায়গা দিছি সেটাতে বসাবেন। ও আপনাদেরকে তো ব্যাক সাইডটা করে দেখানো হয়নি, আর এটা আপনি ব্যাক সাইড এটার উপরেই করে ফেলবেন। ব্যাক সাইডটা কিছুই না, আপনি এগুলো ছাপ ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আপনি এইভাবে আগে এটাকে রোটেট করবেন, ঠিক আছে? রোটেট করার পর আপনি বেশি চিকন করতে যাবেন না, এভাবে ধরে সরি একটু গ্রুপ করে নিই। এটা দিবেন, একটু বেশি চিকন হয়ে গেল, এটাকে সরিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি ডাইরেক্ট সিলেকশন দিয়ে টেনে একটু বড় করে দিবেন, ঠিক আছে? এমন বড় করবেন যাতে মনে করেন যে কিছু একটা লেখা টেখা যায়। এখানে কিওয়ার্ডটা বসাবেন, এটার আর কোনো দরকার নাই। আপনি যদি পারেন আপনার প্রতিষ্ঠানের নামটা নিয়ে এসে এখানে বসাইতে পারেন, তাও দরকার নেই, দিয়ে দিবেন, মানে আপনার নাম ঠিকানাগুলো লিখবেন। এখন আমি একটা কার্ড দেখাবো আপনাদেরকে নিজেদের জন্য। এটা আমাকে করে দেখাবেন আপনারা, এটা শুধু দেখবেন, বাকিটুকু করে দেখাবেন। স্যার এটা করে কি ইতে গ্রুপে জমা দিতে হবে? না না, এটা আপনি আমাকে দেখাবেন। আপনাদেরকে তো সবার থেকেই চাচ্ছি, কিন্তু কাজ পাচ্ছি কয়েকজনের থেকে, ঠিক আছে? এটা যদি আপনি এখানেই ধরতে পারেন, কিছু কাজ করে রাখবেন, করে আপনি আমাকে দেখাবেন, কালকে দেখবো আপনাদের কাজটা, ঠিক আছে? আচ্ছা দেখেন, জি স্যার। এই একটা ভিজিটিং কার্ড নিলেন, কার্ডের মাপ নিলেন, আপনি একটা ভিজিটিং কার্ড করবেন আপনার ছবি দিয়ে। গতকালই দেখিয়েছি আপনাদেরকে ছবিটা কিভাবে বসাবেন। ধরেন আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটাতে আমি সায়ান কালার নিলাম, সিবি করলাম, এটা একটু তুলে নিলাম। আপনি ইচ্ছা করলে এখানে গ্রেডিয়েন্টের কালার দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি আরেকটু সরে নিই, ছবির কাজ তো জানেন, ছবি আপনি যে কোনো ভাবেই আনতে পারেন, আপনি যে কোনো ছবি এখানে এনে পেস্ট করতে পারেন, ঠিক আছে? আমি ছবির কাজটা আপনাদেরকে কালকে দেখাবো। কালকে হয় নাই, কালকে লেটার হেড আছে আপনাদের। আচ্ছা ছবি পাচ্ছি না, যেহেতু আমি ছবিটা মনে হয় ইয়ে করে রাখছি। একটা ছবি নিবেন, আচ্ছা আরেকটু দেখি আমি ছবিটা আছে কিনা। হ্যাঁ, আপনারা তো জানেন একটা কথা, যে এখান থেকে কিন্তু আপনাদের শিখে দিব। এটা শিখে দিলে তো পাত করবেন না আপনারা। এখান থেকে তো ভেক্টর করা যায় নাকি ছবি? কে জানেন বলেন তো একটা? জি স্যার, স্যার ইমেজ ট্রেস করে স্যার। হ্যাঁ ইমেজ ট্রেস করে স্যার। ইমেজ ট্রেস করে স্যার। ইমেজ ট্রেস করে। ইমেজ টেস্টটা না করাই দরকার, তাহলে পার্টটা ভুলে যাবেন আপনারা। আচ্ছা এই ছবিটা আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিতে চান, ব্যাকগ্রাউন্ডে নেবেন, আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। আমি এখানে আপনাদের একটা ছবি দিবেন নিজের, ঠিক আছে? ছবি দিবেন, একটা ছবি দিলেন। ছবি দেওয়ার পর আপনারা তো এটাই নিয়ে এসেছিলেন, ধরলাম আমি ছবিটা এতখানি, দুটাই ধরলাম, Ctrl+7। আমি এটা তুলে দিলাম, স্ট্রোকটা তুলে দিই, Ctrl+7 দিলাম। আমি আবার একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম, না এটা আবার এখান থেকে নিই,
সিবি করলাম, সিবি করলাম, এবার দেখেন এই যে এটা এটার একটু মজা দেখাই। দেখেন এটা কি, এটা হলো পেন টুল। পেন টুল দ্বারা আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আর আপনাদেরকে একটু বলি, ঠিক আছে, আপনারা যে ক্লিপিং করা দেখতে চাইলেন, ঠিক আছে, আপনি কি আপনার নামটা কি একটু কাইন্ডলি বলবেন? ক্লিপিং মার্কস করে দেখতে চাইলেন যে অনেকগুলো ছবি, একটু বলবেন? ফারহানা আপু। স্যার আমি ফারহানা বলছি। হয়েছে কি এই ক্লাসটা হলো, আমাদের তো কিছু ক্লাস ভাগ করা থাকে, এই ক্লাসটা আবার দেখাবো হলো সাদত স্যার। নিমসার কোন গ্রাম? কে কথা বলছেন? ওদের পাঁচ কিতার লগে এটা করে পারা। রহমান ভাই মিউট করেন। আর স্যার রোটেট টুলটা হচ্ছে না, অ্যাকুরেট ওই ওভারল্যাপ হয়ে যাচ্ছে। সিন্ধু কাম করে ভাড়া পাঁচ মিথুন কিতা ভাই, মিথুন ভাই মিউট করেন ভাই। আচ্ছা, রোটেট টুলটা হবে, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, হবে, অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি রোটেট টুলটা একটু নষ্ট হয়ে, হ্যাঁ বলেন স্যার। এই কি জানো কার্ড মোকআপের মধ্যে বসানোটা দেখাবেন বলছিলেন একদিন। আজকে দেখাবো বলছিলাম না স্যার, না, একদিন আজকে বলেছিলেন দেখাবেন, পরে আজকে আর বলিনি, দেখানো। দেখাবো দেখাবো বলছি যখন মকআপ দেখে দিব সেটা বলছি। আচ্ছা, তো 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 ম্যাডাম আমি আপনাকে বলছি যে ওটা আমার স্যারকে আগে বলতে হবে যে স্যার ওটা ওনারা দেখতে চাচ্ছেন, আমি দেখে দিব, কারণ ওটা উনি দেখে দেন, ঠিক আছে? না হলে আমি আপনাকে কালকে দেখে দিব, যেহেতু ওটা ওনার ক্লাস। আচ্ছা, এই যে ধরেন আমি এটাকে একটু ডিভাইড করব। একটা কি নিলাম, একটা পাত দিলাম। পাতটা সবসময় মিডল করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হবে, এটাই মিডল মনে হচ্ছে। এটা আপনি দুটোই সিলেক্ট করে ফেলবেন। সবসময় কি একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু সবসময় পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করেই কাজ করছি। সিস্টেমটাও এটাই, বেশি বেশি ডিভাইড করবেন। এরপর আমি কি করব, এই দুটাকেই ধরবো, দুটাকে ধরার পর দেখেন একটা অ্যারোর মতন হয়ে গেল। আমি কি করছি আপনারা বুঝতে পারছেন বলেন তো? জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন এখানে তাই না? দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট না, ওখানে ভেতরটাও ডিভাইড করে ফেলছে নাকি? এই তো, হ্যাঁ, ভেতরটাও ডিভাইড করে ফেলছে। স্যার এটা তো আমরা যে কোনো একটা আয়তর মধ্যে একটা অ্যাঙ্কার ক্লিক করে সেটা টান দিলেও এরকম করে অ্যারোর মতন বের হয়ে চলে আসে। সেন্টার পয়েন্টটা অবশ্য বের আমি করা। বুঝতে পারিনি, আপনি আমাকে বলেন তো কি বললেন? স্যার বলছি যে কোনো একটা আমরা রেক্টাঙ্গেল নিয়ে সেখানেও যদি এক সাইডে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা অ্যাড করে দিই, তারপর সেটাকে ওটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে টান দিলেও সেটা এরকম করে হ্যাঁ, পয়েন্ট সেটাও আউটটা আসে, বের হয়ে আসে। সেটাও আসে, সেটাও স্যার চলে আসে। এখন কিভাবে করেছেন সেটা বুঝিনি। সেটা বুঝেননি? না আমি স্যার। আমি বললাম যে এটা আপনি এই ধরবেন, ডাইরেক্ট সিলেকশনে যাবেন, এগুলো থেকে অ্যারো করা হয়, ঠিক আছে? আপনি এটা দুটোই ধরবেন, যে পাথ ফাইন্ডারে যে ডিভাইড করে দিবেন, তারপরে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই মাথাটুকু ধরবেন, অ্যারো দিয়ে এটা দিবেন। এরকম হয় নাকি আপনি যেটা বলছেন, তাই তো? জি স্যার, সেম কাজ। ওটা হচ্ছে পেন টুল দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট এক্সট্রা নিয়ে অ্যাঙ্কর নিতে পয়েন্ট হয়। তৈরি করে নিতে হয়। তো অ্যাঙ্কর পয়েন্ট না আপনি সিসি তে করে নিতে পারছেন, কিন্তু আপনি যারা সবাই কি সিসি ইউজ করছেন?
ম্যাক্সিমামই মনে হয় সিসি। লোয়ার ভার্সন কে ইউজ করছেন বলেন তো সিসি ছাড়া? মোটামুটি সবারই সিসি। এটা করবেন, এটা ওয়ান সাইড কার্ডও করতে পারেন আপনি, আমি তো বোথ সাইডই করে ফেলছি। এখন কি করবেন, এখানে এটা আপনার কোম্পানির নামটা লিখবেন। কিন্তু কোম্পানির নামটা এইভাবে আপনি, আমি টেনেই বড় করে দিলাম, ঠিক আছে? এভাবে বড় করে দিবেন। আর একটা কাজ করবেন, এই একটা দাগ নেবেন, দাগ নিয়ে এটাকে আপনি এরকম কালার করবেন, এটাকে একটু তুলে দিবেন যাতে ধূসরের একটু ডিটা একটু হাইলাইট থাকে, ঠিক আছে? এটা করতে পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। নিজের ছবি দিয়ে কিন্তু, হ্যাঁ? আচ্ছা, গেল। নিজের ছবি না হলে অন্যজনের ছবি দিবেন। ব্যাক সাইডটা দেখে দিই, ব্যাক সাইড কি করবেন। ব্যাক সাইডটা কি করবেন, ব্যাক সাইডটা আপনি এটাই নেবেন, এগুলো তুলে ফেলবেন। ছবির আর এখানে দরকার নাই। এখানে দরকার এখন আপনার হলো, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এখানে যদি নাম ঠিকানা লেখেন তাহলে হয়তো ধরবে না, এখানে নাম ঠিকানা না ধরারই কথা। তাহলে এই সাইডটা কিন্তু আপনার নাম ঠিকানা ধরার জন্য পারফেক্ট, ঠিক আছে? আপনি এখানে নিজের নামটা লিখে ফেলবেন, এখানে নিজের নামটা লিখবেন, হোয়াইট করবেন কিংবা আপনি সাইন করবেন, সেটা আপনার ইচ্ছা। এখানে একটা কিউআর দিবেন। কি দিবেন? কিউআর এখানে দিতে পারেন, অথবা এটার মিডল করতে পারেন, কিউআর, ঠিক আছে? এখন যেহেতু এটা বেশি বেশি ব্ল্যাক লাগছে, আমি এখান থেকে আসি, এটাতে আমি এক কাজ করি, বেশি বেশি ব্ল্যাক লাগছে, এটাই সিবি করে দিলাম, দিয়ে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এটাকে আমি সাইন করে দিই। এটা একটা সমস্যা হয়েছে। এটা এভাবেই থাক। করতে পারবেন? কে কে পারবেন না একটু বলেন তো? সবাই পারবেন বলছেন কিন্তু, নাকি? ইনশাআল্লাহ চেষ্টা তো করতে পারি। জি স্যার, পারবো ইনশাআল্লাহ। এই তো বললেন যে এখানে তো নতুন, হ্যাঁ আমরা আগের যেগুলো শিখেছি সেগুলোর কম্বাইন্ড, এটা তো পারবো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কালকে কিন্তু আপনাদের এটা আমি স্ক্রিন শেয়ার দেখবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, এটার স্ক্রিন শেয়ার। পরীক্ষা কোনটা হবে স্যার? স্যার কি এটাই করব না নিজে থেকে করব স্যার? হ্যাঁ, ফ্রন্ট সাইড বোথ সাইড দুটাই করবেন, ঠিক আছে? এটাই করব না নিজে থেকে করব স্যার?
আপনি কি এটার চাইতে ভালো করতে চাচ্ছেন, করবেন, কালকে দেখাবেন। না না, এটা তো স্যার দেখে দেখে তো করতে পারবো। এখন এর চাইতে ভালো করেন। ক্রিয়েটিভিটি দরকার আছে নাকি? হ্যাঁ, জি স্যার। ক্রিয়েটিভিটি দরকার আছে। যেরকম দেখেন, আমি ক্রিয়েটিভিটি একটু দেখাই, যে আমি হলে কি করতাম, যেহেতু আমার নাম তো নাই, ঠিক আছে, আপনাদের কাছে ইয়ে আছে, লোগো আছে তো, তাই না? সব ফেসবুক, তারপরে টুইটার, এগুলোর লোগো আছে। ডাউনলোড করা যাবে স্যার, আছে কিছু স্যার। আমার তো এখন ফন্ট তো নেই, তবে করে ফেলতে পারবো। আর যদি আপনি দিয়ে দেন তাহলে আরো ভালো হয়। ঠিক আছে। স্যার আমাদের কিছু ফ্ল্যাট আইকন একটা ওয়েবসাইট আছে না, ওখান থেকে করা যায়। দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। দেখেন, আমি একটু কথা বলি। এই যে এটা দেখেন, আমি যদি এরকম থাকি, ঠিক আছে, এটা আমি এটা নিলাম, ধরেন আমি এখানে নাম লিখবো, ঠিক আছে, আমার নামটা নিয়ে আসি, নামটা ডিলিট করে ফেলছি কিনা। আচ্ছা, এগুলো ডিলিট করার দরকার নাই, আমি একটু নতুন করে দেখি। তার আগে এই আমার একটা পাথ দরকার এখানে। পাথটা থাক, আমি একটা ইলিপস দিব। আমি কিন্তু এখানে লোগো বসাবো নামের, ঠিক আছে, নামের যে একটা সিম্বল থাকে না, একটা মানুষের ছবির মতন থাকে, সেটা আমি এটাই নিলাম, একটাই করে দেখাচ্ছি, ঠিক আছে। সিবি দিলাম, আমি নতুন ফাইল নিই, এটা ডিস্টার্ব করছে এই ফাইলটা। স্যার ওই যে আপনার একটা কেমন মোড হয়ে আছে উপরে বাম কর্নারে অ্যারোর তে ক্লিক করে মনে হয়। জি স্যার। হ্যাঁ, না না, এই ফাইলটা অনেকক্ষণ ধরে ডিস্টার্বও করছে। আমি এটাকে অ্যালাইনটা ঠিক করে নিই, আমি নিলাম সিবি, জানো না কেজি কিলো মানে 1000। সিবি দিলাম। এই কাজটা নিতে পারছি না কেন? আচ্ছা, আমি বাইক থেকে করে নিয়ে আসি। সিবি দিলাম, আমার কোনো কিছু সিলেক্টও হচ্ছে না আজকে।
স্যার আসলে আজকে ইলাস্ট্রেটর প্রোগ্রামটা চাচ্ছে যে আপনি এই কাজটা বাদ দিয়ে যেন আপনি রোটেশন টুলটা আমাকে দেখান। না না, এটাই দেখাইতে হবে আপনাকে, এটা আমার দেখাতেই হ্যাঁ হবে, স্যার, জেদ আমি চেপে গেছে গতকাল এটা। থেকে ওয়েট করছি আমি রোটেশন টুলটা। আপনাকে তো দেখা গেলামই, ওইভাবে করতে পারবেন না, সিস্টেম কিন্তু ওটাই, স্যার সিস্টেম এত ওটাই। দ্রুত দেখালেন আমি মার্ক করতে পারিনি। ঠিক আছে, আবার দেখাবো। আমার মানে জেদ চেপে গেছে এই কাজের উপর। বড় করেই দেখাই। স্যার আমাদের কি কিছু লোগো ফন্ট দেওয়া যায়? লোগো দিব, লোগোর কাজ দিব নাকি বুঝতে পারিনি। না স্যার, লোগোর ফন্ট। লোগোর ফন্ট, লোগোর ফন্ট হয় কেমন করে? ফন্ট নিয়ে নিয়ে লোগো তৈরি করতে হবে। হ্যাঁ লোগোর ফন্ট নিয়ে নিয়ে লোগো তৈরি করতে হবে। কাস্টমাইজ করে নেবেন আলাদা করে। কাস্টমাইজ করে নেবেন, করতে হবে, কিন্তু লোগোর জন্য কাস্টমাইজের জন্য কিছু ফন্ট থাকে, যেই ফন্টগুলো কাস্টমাইজ করা সহজ হয় এবং মানে থাকে এরকম আর তার কি। তো 2 দিন আগেও সাধারণত দেখাইছে মোটা কিভাবে আপনি মোটা ডিজাইন তাজা, করতে পারেন। হ্যাঁ মোটা তাজা অক্ষরগুলোকে ডিজাইন করতে সুবিধা হয়। আপনি এখানে রাখবেন, এটা যেন সেন্টার বরাবর থাকে, ঠিক আছে, মানে এই সেন্টারটা এটা বরাবর থাকে, এই বরাবর থাকলে এই যে দেখেন আপনি পাত ধরবেন, একটাই করে নেবেন, একটা করলেই সব হয়ে যাবে। কি ডিভাইড করলেন তাই না, ডিভাইড করার পর এটা আমি ধরলাম, এটা আমি ব্ল্যাক করে দিই, এটা আমার ব্ল্যাক করে দিতে হবে। আর এটা যদি আমি, যদি এখানে ব্ল্যাক থাকে, ধরে নিলাম আমি এখানে ব্ল্যাক আছে, ধরে নিলাম এখানে ব্ল্যাক আছে, এটা যদি ব্ল্যাক থাকে তাহলে কি করবেন, আপনি এটাকে ধরবেন, এটাকে এরকম ব্ল্যাক করে দিবেন, সেক্ষেত্রে এটাকে আপনি সাদা করে রাখতে হবে, ঠিক আছে, এইভাবে। এখানে আপনার আপনার এই নামের একটা লোগো পাওয়া যায়, সেটা বসাবেন, তারপরে এই ঠিকানা বসাবেন, ঠিক আছে। আর যেহেতু আপনি এখানে আপনি বারকোড দিতে চাইছিলেন, কিংবা বারকোড দিতে পারবেন না, যদি বারকোড সামনে থাকে ওটা দিবেন না। আবার এখন না বাইরের কার্ডগুলো বারকোডই চলছে, ঠিক আছে, কেন চলছে বলি। ধরেন আমরা তো বারকোড এমনি এমনি পাচ্ছি, আমরা বারকোডটা এমনি এমনি পাচ্ছি, ঠিক আছে, আর বাইরের দেশের বারকোড গুলো সব তো প্রিমিয়ার কিনছে, তো একটা বারকোডের ভিতরে আপনার নাম থাকতে পারে, তারপরে আপনার ওয়েব অ্যাড্রেস থাকতে, আর আপনার ওয়েব অ্যাড্রেস থাকলেই তো সবই পেয়ে গেল তাই না আপনার। সেই জন্য বাইরের দেশগুলো বেশি বেশি বারকোড ইউজ করছে, যেন আমি কিউআর ইউজ করছে, যে কিউআর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন ডিটেলসটা পেয়ে যাই। আমরা কিউআর কোডটা কি শুধু আপনার ইউআরএল এ শুধু কিউআর কোডটা বানাবো নাকি স্যার ওই এমনিতে কিছু লিখে আর অন্যান্য লিংক টিং দিয়ে? না না, আপনাকে কিউআর পাঠাইতে হবে না, আমি আপনাকে কিউআর দেখবো না, আমি আপনাকে জাস্ট একটা কিউআর এর না মানে স্যার আমি বলতেছি যদি আমরা বানাই তাহলে কি শুধু ওয়েবসাইটের কিউআর কোডটা বানানে কি না, মানে আপনি কেন, আপনি বর্তমান যদি বাজারে কথা বল। হ্যাঁ, ও মানে আপনি নিজের জন্য নাকি? না স্যার ধরেন আমি কিউআর বানালাম, তাহলে মানে বর্তমান বাজারে মানে কিউআর কোড গুলা কি শুধু ওয়েবসাইটেরই বেশি চলে না নাকি না স্যার না, সবকিছুতেই অন্যান্য? চলে, আমি সেটাই বলছি যে আপনি কিউআর যদি নিজের জন্য বানান, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বানান, হয়তো ওয়েবসাইটের জন্য বানাইতে পারবেন, ফেসবুকের জন্য বানাইতে পারবেন, ইমেলের জন্য বানাইতে পারবেন, ঠিক আছে, যেটা ইচ্ছা আপনার। আবার স্যার আমরা সবগুলো কি কালকে ভিজিটিং কার্ডের মডেলটা এক্সাম যেটা বললেন শুধু স্ক্রিন শেয়ারই হবে নাকি ওটা আবার মেইলও করে দিতে হবে? না, কালকে শুধু এমনি দেখবো আপনাদের, ঠিক আছে, এমনি দেখবো, জাস্ট আপনারা যারা যারা দেখাবেন দেখবো। আবার এটাও ঠিক যে কালকে এখনই করছি কিছুটা স্যার, তাই সাথে সাথে করার না মানে স্যার স্যার। প্লিজ আমি রোটেট টুলটা দেখবো প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, ওনাকে আগে রোটেট টুলসটা দেখাই, কারণ আমাকে আবার ফোন দিবে আবার, আমার 10টা 7টা, আমি বললাম রোটেট টুলসটা আপনি যে কোনো ভাবেই নিবেন, হয়তো এটা এই নিলেন, সেন্টারটা ঠিক করবেন,
সেন্টারটা ঠিক করবেন, অ্যালাইনে যে ভাগটা ঠিক মতন রাখবেন, যে এটা আমি হয়তো 10টা দিলাম, 10টা 320 কত আসলো 32 তো 20 হবে না 360? 360 সরি জি স্যার। স্যার আমি কিছু দেখিনি, মাউসটা কোথায় ছিল খেয়াল করিনি, কোথাও থাকেনি, এখন এখানে আছে, কোন স্ক্রিন কোথাও দেখা দেখ। যায়নি। ওকে হ্যাঁ, এই যে দেখেন আমি যদি 10টা করি, আগে দিয়ে নেবেন, তারপরে রোটেটে যাবেন, এটা সেন্টারটা আপনি অল্টার ধরে ক্লিক করবেন, তাহলে আমার 18 আসলো। হইল না তো? স্যার আপনি মনে হয় 320 দিয়েছেন। না 360ই দিছি, কিন্তু 360 আপনি এইখানে লিখতে পারেন, এখানে লিখেন 360 অবলিক, হ্যাঁ এখানেও তো লিখতে পারি 60 অবলিক, যতগুলো করবেন ততগুলো দিলেই হয়ে গেল। 20 ব্যাস, এবার কপি দিয়ে দেন। জি স্যার। না এখানে বন্ধ হয়ে গেছে, 360 না 320। স্যার 320 কেন? 20 ডিগ্রি। এটা স্যার আমার জানা মতে 360 ডিগ্রি হয় না? 360 স্যার। হ্যাঁ স্যার 360, কিন্তু 360 এ কাজ হচ্ছে না স্যার। এটাই মনে হয় হবে, 20টা হয়ে যাবে। একটা হইছে মনে হয় স্যার, কপি করলেও যে আপনার আচ্ছা আমি এখানে একটা হইছে 360 স্যার। দিই। না কপি করতে 360 এ করতে 10টা হয়ে যাবে দিই। হয়তো, ঘুরে যাবে। না ভুল হয়ে গেছে, এই সার্কেলটা ছোট হয়ে গেছে। 360 অবলিক 5টা দিই, ঠিক আছে? জি স্যার। 5টা। স্যার এখন কন্ট্রোল ডি। জি স্যার, এই তো হয়ে গেল। মানে আমার এই সার্কেলটা, আপনি এই সার্কেলে যদি এখানে 30টা বসান, তাহলে তো এইরকম ভাগ করে নিবে। আবার একটা কথা বলি, এটার কিন্তু খুব ঝামেলাটা কি, কোন সময় দেখবেন রোটেট এখানে ঘুরছে, মানে এটাই ঘোরাচ্ছে, খেয়াল করবেন। তো ওটা বোধহয় সেন্টার পয়েন্টটা ঠিক না হলে তাই হয়। হ্যাঁ সেন্টার পয়েন্ট ঠিক না হলে দেখবেন যে রোটেটটা ওখানে ঘুরছে, ঠিক আছে? ওকে, ওই ক্যালকুলেশনটাই জানতাম না স্যার, এটার জন্যই হচ্ছিল। ওখানে আমি কিছু ইনই করিনি। কি বললেন? স্যার ওইখানে আমি কোনো টাইপই করিনি আর কি, ওটা ওরকমই ছিল যার জন্য হচ্ছিল না। ঠিক আছে, হ্যাঁ দেখান, আপনি জেনে কাজ ওকে করছেন, স্যার, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার দেখান, স্ক্রিন শেয়ার করেন। স্যার আপনারটা অফ করেন। স্যার শুধু এইটুকু করছি স্যার, দেখতে পাচ্ছেন? মানে স্যার লাস্ট একটা দেখতে পাচ্ছি, আরেকটা দেখালাম যে, সেটা করবেন না? না স্যার, ওটা হয়নি স্যার। আর আগেরটা স্যার ওই যে বললাম না যে কালারের কথাটা স্যার, ওটা পরে রেক্টাঙ্গেল দিয়ে ঠিক করছি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এখন থেকে কিন্তু কাজ করবেন, আর আমি কিন্তু আপনাদের দেখবো, মানে স্ক্রিন শেয়ার করে দেখবো, ঠিক আছে, যে কাজটা করতে পারছেন কিনা। আরেকজন শেয়ার করছেন নাকি? জি স্যার আমি করছি স্যার, আখতার জন। কি বলেন? স্যার ছবিটা আর এই কালারটা মিলে গেছে, একটু ডিপ লাইট হইতো না? এটা স্যার। হ্যাঁ। আর একটা কথা হইলো, আখতারুজ্জামান, এটা অনেক বড় হয়ে গেছে নামটা, ঠিক আছে? হ্যাঁ নাম বড় হতেই পারে, তাহলে আপনি ওয়েটের অ্যারোটা আপনার আরেকটু সাইডে সরাই নিতে হবে, ঠিক আছে? যাতে নামটা, আপনি তো ডিজাইন করছেন, আপনি ইয়ে করেন, স্টপ করেন, আমি আপনাকে দেখাই যে আপনি তো ডিজাইন করছেন, ঠিক আছে? ডিজাইন করে ফেলছেন, এই যে দেখেন আমি কিন্তু এর ভিতরেই নাম রাখার চেষ্টা করছি, আমি এখানে বাড়ছি না। কেউ কোনোদিন এর উপরে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? তাহলে তো ডিজাইন নষ্ট হয়ে গেল আপনার। হ্যাঁ আমার নাম বড় হয়ে গেছে, আমার নাম অনেক বড় হইতে পারে, ঠিক আছে? আমার নাম অনেক বড় হইতে পারে, সেক্ষেত্রে আমি তাহলে এই ডিজাইনটা বড় করে দিব। মনে থাকবে কিনা? দুটো পয়েন্ট মনে হয়, নামটা একটু ছোট করতে হবে, মানে নির্দিষ্ট জায়গাটা আর কি ঠিক রাখতে হবে। নাম এত বড় ছোট, বর্ডারের বাইরে চলে গেলে, বর্ডারের বাইরে চলে গেলে আমি আপনাদেরকে বললাম যে যদি মনে করেন যে নাম কর্নেস টাইপ, তাহলে কর্নেস টাইপ দিয়ে আপনি নামটা বড় করে নিতে পারেন, ঠিক আছে? তবে এইরকম ডিজাইনের উপরে কোনোদিন কাজ যাবে না।
এটা তো আপনি ডিজাইন করছেন আপনি দেখার সৌন্দর্যের জন্য, এর উপর কাজ দিলে তো আপনি সেই ইটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আবারও লাস্ট বললাম, শনিবারে কিন্তু পরীক্ষা। ঠিক আছে, শনিবার পরীক্ষা। স্যার আমাদের নিজের মতো করে তৈরি করতে হবে বিজনেস কার্ড? একদম আপনার নিজের মতন। জি স্যার। আর স্যার এটা হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে? এটা আপনার ইচ্ছা। ও আমি আচ্ছা। ভিজিটিং কার্ডের মাপ কোনো কিছু নাই, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আর কাল বল কিছু বলবেন? স্যার আপনাকে ওই ফাইলটা কি ইপিএস এ দেবো না এআই তে? যেটা আমাকে পাঠাবেন। জি স্যার। হ্যাঁ, আপনি যদি লিংক রাখেন তাহলে তো ইপিএস এই দিবেন, আর যদি লিংক না রাখেন তাহলে তো এআই দিবেন। স্যার ওই বাপ্পি স্যার থাকতে একটা মেইল দিছিল স্যার, ওই মেইলই কি পাঠাবো? হ্যাঁ, ওই ইমেইলেই পাঠাবেন। জি স্যার, শনিবার না? জি, শনিবার। স্যার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি। স্যার একটু ট্রাই করেছিলাম স্যার আপনার সাথে সাথে। ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর এখানে থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। হাফেজ স্যার।